এই যে ড্রাইভটা, এই ড্রাইভেই আমি হচ্ছে আপলোড দিয়ে রাখবো, তুমি দেখে নিও। হ্যাঁ স্যার, ঠিক আছে, সমস্যা নেই। ওকে। সো ফার্স্টে হচ্ছে আইপি। আইপি বলতে আমরা কি বুঝি? আইপি সাবনেটিং এর ক্ষেত্রে আমরা সাবনেটিংটা আসলে খুব মানে ইজি একটা টপিক, অত বেশি কঠিন কিছু না। তবে ভেরিয়েবল লেংথ সাবনেটিং যদি আসে তাহলে সেইটা একটু মানে মাথা খাটাইতে হয়, বাট ম্যাক্সিমাম টাইম যে কোশ্চেনগুলো আসে এগুলো পারা যায়। তো প্রথমত হচ্ছে আইপি বলতে তো আমরা বুঝি একটা কম্পিউটার হোক বা হচ্ছে যে কোনো ডিভাইস। ঠিক আছে, ইন্টারনেট প্রোটোকল। এটার হচ্ছে ফুল ফর্ম ইন্টারনেট প্রোটোকল, বাট আমরা এটার অ্যাড্রেস নিয়ে কথা বলবো আজকে। জি স্যার। অ্যাড্রেস। হুম। তো আইপি অ্যাড্রেসিং। আইপি অ্যাড্রেসিং। আইপি অ্যাড্রেসিং আমাদের হচ্ছে প্রত্যেকটা ইন্টারনেটের মধ্যে যে কোনো ডিভাইস যারা ইন্টারনেটের সাথে কানেক্টেড তাদেরকে আমরা কোন অ্যাড্রেস দিয়ে চিনি? আইপি অ্যাড্রেস দিয়ে চিনি। কারণ হচ্ছে তোমার তোমার কম্পিউটারের একটা ফিজিক্যাল অ্যাড্রেস আছে, একটা ফিজিক্যাল অ্যাড্রেস আছে, আরেকটা লজিক্যাল। আর একটা লজিক্যালটা লজিক্যাল। হচ্ছে স্যার আইপি। লজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে আইপি অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস তাহলে কোনটা? স্যার ওই যে ইউএসবি পোর্ট ম্যাক অ্যাড্রেস। নাকি? বা ও সরি, ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, যেটা হচ্ছে তোমার কোম্পানি বা ম্যানুফ্যাকচারার সে হার্ডওয়্যারের মধ্যে সেটাকে দিয়ে দেয়। আর লজিক্যাল আচ্ছা। অ্যাড্রেসটা হচ্ছে আইপি অ্যাড্রেস। এটা তুমি যে নেটওয়ার্কের সাথে কানেক্ট হচ্ছ সেই নেটওয়ার্ক থেকে একটা অ্যাড্রেস তোমাকে অ্যাসাইন করে দেওয়া হয় এবং এটা টাইম টু টাইম ভ্যারি করতে পারে, কিন্তু ফিজিক্যাল অ্যাড্রেস ভ্যারি করে না। ফিজিক্যাল অ্যাড্রেস ফিক্সড থাকে, কিন্তু লজিক্যাল অ্যাড্রেস যেটা আইপি অ্যাড্রেস, সেইটা তুমি যে নেটওয়ার্কের সাথে কানেক্ট হলা সেই নেটওয়ার্ক অনুযায়ী তুমি একটা অ্যাড্রেস পাবা। এই অ্যাড্রেসের মানে অ্যাসাইন করার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ম্যানুয়ালি আমরা অ্যাড্রেসিং করে দিয়ে আসতে পারি। আমার নেটওয়ার্কে ধরো এই একটা কম্পিউটার আছে, এই একটা কম্পিউটার আছে, এদেরকে আমি নিজে গিয়ে অ্যাড্রেস বসায় দিয়ে আসতে পারি, যেমন 192.168.0.1, আর এটা দিলাম ধরো হচ্ছে 0.2। এরকম ম্যানুয়ালি আমি করতে পারি। আর একটা হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, ডিএইচসিপি। এই ডিএইচসিপি হ্যাঁ কি করতে পারে? সে ডাইনামিক্যালি এক একটা কম্পিউটারকে এক একটা অ্যাড্রেস অ্যাসাইন করে দিতে পারে। এইটা একটা প্রোটোকল যেটা অনেক পরীক্ষাতেই আসে, ডিএইচসিপি। ঠিক আছে, বুঝছো। ডিএসসিপি হুম। প্রোটোকল। ওকে। তো আমি এবার হচ্ছে আইপি অ্যাড্রেসিং এর কয়টা ক্লাস করছো তুমি বলো? স্যার আইপি অ্যাড্রেসিং তো নিছিল মামুন স্যার, মোটামুটি ভালোই করছিলাম এটা আমি। ক্লাস, ক্লাস কিন্তু না মানে ওই আইপির আমরা হচ্ছে ক্লাস ইউজ করি না। ও আচ্ছা, এ বি হ্যাঁ। সি পর্যন্ত, আর ডি তো স্যার কেমন জানি মানে মানে আচ্ছা ইয়ে আচ্ছা থাকে না। আচ্ছা, আমি আমি তোমাকে ক্লিয়ার করি। প্রথমত হচ্ছে ক্লাস এ আইপি। জি স্যার। ক্লাস এ আইপি। ক্লাস এর মধ্যে আমাদের আইপির একটা সুন্দর চার্ট আছে, নেটে সার্চ দিলেই পাবা। ওইখানে ক্লাস এ থেকে ডি পর্যন্ত এরকম সুন্দর করে একটা চার্ট লেখা থাকে, সেখানে রেঞ্জ গুলো দেওয়া থাকে যে এত থেকে এত রেঞ্জের মধ্যে থাকলে ক্লাস এ নেটওয়ার্ক, এত থেকে জি এত স্যার। রেঞ্জের মধ্যে থাকলে ক্লাস বি এর নেটওয়ার্ক। বাট আমি হচ্ছে এগুলো লিখে দিতেছি। হুম। তাহলে দেখো, প্রথমত ক্লাস এ এর রেঞ্জটা হচ্ছে 1.0.0.0 থেকে 127.255 বাকিগুলো ডট 255 স্যার। 255 ডট 255। 255। এবার বলো, এখানে আমি এক থেকে শুরু করছি, তাহলে 0000 এটা কি আসতে পারে? না স্যার। অর্থাৎ 0.0.0.0 এইরকম কোনো আইপি আসলে এক্সিস্ট এক্সিস্ট করে না। করে না। করে না। এই ধরনের জি কোনো স্যার। আইপি নাই। তাহলে এক থেকে শুরু হবে। এক থেকে শুরু করে 127 পর্যন্ত। এবং জি স্যার। আমরা এই যে ক্লাস এ বললাম, এটা আসলে আইপির কত ভার্সন বলো তো? আইপি ভার্সন 4 নাকি আইপি ভার্সন 6? স্যার আইপিভি ভার্সন 4। আইপি ভার্সন 4। আইপি ভার্সন 4। 4। এটা তাহলে কত বিটের? স্যার এটা হচ্ছে 128। 32 বিটের। সরি, এটা ভুলে আইপি গেছি ফোর। স্যার। আইপি হুম। ভার্সন 4 হচ্ছে 32 32 বিট, বিট। আর হচ্ছে 6 যেটা সেটা হচ্ছে 128 বিট। 64 বিট নাকি স্যার? ও 128। 128। আচ্ছা আচ্ছা। এইটা 128। ওকে।
আর আইপি ভার্সন 4 হচ্ছে 32 বিটের। তাহলে এইখানে 32 বিট যেহেতু বলছি, এখানে দেখো আমি অক্টেট লিখছি, এই একটা অক্টেট, এই একটা অক্টেট, এই একটা অক্টেট, এই একটা অক্টেট, ডট ডট দিয়ে আমি 4টা অক্টেট লিখছি। অক্টেট মানে কি জি স্যার, 8 বোঝায়, অর্থাৎ 8 বিট পর্যন্ত, মানে এইখানে 8 4 32 স্যার। হ্যাঁ এইখানে 8টা বিট, এইখানে 8টা বিট, এইখানে আমার 8টা বিট, আর এইখানে 8টা বিট। 8টা বিট। তাহলে 4 8 32, এরকম করে জি স্যার। 32টা বিট। সো ক্লাস এ বলো, বি বলো, সি বলো, সবগুলাতে এরকম 32 বিট করে আইপি থাকবে। সরি, এই যে মানে 32 সি পর্যন্ত স্যার 32 বিটই। ডি পর্যন্ত, মানে এখানে আমার টোটাল ক্লাস হবে এ বি সি ডি ই, সবগুলাই 32 বিট, কারণ সবাই আইপি আচ্ছা, ভার্সন 4। স্যার আইপি ভার্সন 6 আসে নাই নাকি? আইপি ভার্সন 6 এর কোনো সাবনেটিং লাগে না, কারণ ও আচ্ছা আমরা আচ্ছা। আইপি ভার্সন 6 এ কেন গেছিলাম, নেটওয়ার্কিং এর এই কনসেপ্টগুলো একটু জানা রেখো। যে আইপি ভার্সন 4 এ আমাদের যে 32 বিট, এই 32 বিট ইউজ করে আমি 2 টু দি পাওয়ার 32, অর্থাৎ ম্যাক্সিমাম এতগুলো ইউনিক অ্যাড্রেস তৈরি করতে পারবো। আচ্ছা কিন্তু পৃথিবীতে এত পরিমাণে ডিভাইস তৈরি হয়েছে, প্রত্যেকটা ডিভাইস যদি নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে চায় তাহলে তাকে একটা আইপি অ্যাড্রেস দেয়া লাগবে। এখন এত পরিমাণেই ডিভাইস তৈরি হয়ে গেছে যে 2 টু দি পাওয়ার 32 এর যে রেজাল্ট বা ভ্যালু আসে তার থেকে অধিক সংখ্যক ডিভাইস ডিভাইস হয়ে গেছে, বর্তমানে পৃথিবীতে আছে। তখন তাই 2 আমরা টু দি পাওয়ার 128। হ্যাঁ, তখন আমরা কি করলাম আইপি ভার্সন, কারণ দেখো আমার বাসাতেই আমার ফোন আছে, পিসি আছে, আমার ভাইয়ের জি ফোন স্যার। আছে, পিসি আছে, তারপরে আমার বাবারও ট্যাবলেট আছে, আমার মায়েরও ফোন আছে, তাহলে দেখো কতগুলো। একটা ফ্যামিলিতেই আমাদের এতগুলো ডিভাইস, তাহলে চিন্তা করো বাংলা মানে সারা বিশ্বে কত কোটি কোটি ডিভাইস আছে। জি স্যার, সো বুঝতে আর পারছি। মানে স্যার এটা যদি থিওরিটিক্যালি আসে তাহলে হচ্ছে মানে মোর দেন ইউজার কি ডিভাইস আইপি থেকে দ্যাটস ওয়াই হ্যাঁ, এর থেকে অনেক বেশি। 128 IPv6। এর এর জন্য আমরা বিজ্ঞানীরা কি করছে পরবর্তীতে যে আইপি ভার্সন 6 নিয়ে আসছে। এইটা কত 128 বিট, এইটা 128 হিউজ, 2 টু দি পাওয়ার 128। এটা হিউজ, জি স্যার। এইটা কখনো মানে শেষ হবে না। সো এইখানে আর সাবনেটিং দরকার পড়ে না, আমার সাবনেটিং দরকার পড়ে এই জায়গায়, আচ্ছা আচ্ছা এই জায়গায়। এখন কেন সাবনেটিং করা হয় সেটাও আমরা বুঝবো, আচ্ছা। সাবনেটিং করার কারণ কি বা সাবনেটিং জিনিসটা কি সেগুলো আমরা বুঝবো। আচ্ছা, জি তো স্যার। আমি এগুলো একটু পরে যাই, কারণ আগে তো এত হুম, এইগুলা বললে গোলায় ফেলবা। গোলাই যাবে স্যার। তাহলে তুমি দুইটা ভার্সন সম্পর্কে দেখলা, আইপি ভার্সন 4, আইপি ভার্সন 6। আইপি ভার্সন 4 এর জি 32 বিট আর আইপি ভার্সন 6 128 বিট। 128। মনে থাকবে এই ইনফরমেশন গুলা? হ্যাঁ 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 স্যার, মনে করেন এটা তো আমি স্যার নোট ডাউনও করবো, প্যারা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু এখানে লিখি। ফার্স্টে হচ্ছে আমরা ক্লাস এ ক্লাস এন দেখলাম, তাহলে রেঞ্জ কি পরিমাণ দেখলাম? স্যার 1.1 থেকে 127 পর্যন্ত। 1.000, 00 তারপরে 127, 127 255। 255 255 255 255। হ্যাঁ, তাহলে এইটা দেখলাম আমরা হচ্ছে ক্লাস ক্লাস এ। এর রেঞ্জ। এই রেঞ্জগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। ক্লাস জি স্যার। এ, ক্লাস বি, ক্লাস সি, এই রেঞ্জগুলো অনেক সময় পরীক্ষায় আসে। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হয়েছে যে 127, এই যে 127-এর ব্লকটা, আমি এটার পাশে এটা একটু লিখে রাখি। 127.0.0.0 থেকে শুরু করে 127-এর পুরো ব্লকটা শেষ হবে কোথায়? 255 থেকে, তাই না? 255 তে স্যার। জি স্যার। 255.255, এই যে অংশটা, এই অংশটা হচ্ছে তোমার লোকাল হোস্ট। কি হোস্ট? লোকাল হোস্ট। লোকাল হোস্ট। এই অংশটা লোকাল হোস্ট 127। তুমি যদি দেখো লোকাল হোস্ট লিখে যদি এখানে দেখা যাবে কি, দেখি তো হ্যাঁ লোকাল হ্যাঁ স্যার, হোস্ট, দেখা এই যে যাচ্ছে। দেখো লোকাল হোস্টের ইয়া কত আসছে এখানে, 8080 PHP। 8080। এই যে লোকাল হোস্ট অংশটা, এই অংশটাই আসলে লোকাল হোস্ট লিখলেও হয়, আবার ওই যে আইপিটা বললাম আইপি 127-এর, বসালে হবে। হ্যাঁ ওইটা বসাইলেও হয়। তো তুমি যেটা বসাও, এইটা হচ্ছে আমার লোকাল হোস্টের জন্য অ্যাসাইন করা। তার মানে লোকাল হোস্টের জন্য লোকাল পিসি, অর্থাৎ আমার প্রাইভেট বা আমার পার্সোনাল পিসি নিয়ে হচ্ছে সে কাজ করে। এর জন্য জি এইটাকে স্যার। আমরা পাবলিক নেটওয়ার্কে ব্যবহার করতে পারি না। পারি না। তার মানে এইটা ইউজেবল না, এটা নট ইউজেবল, নট ও ইউজেবল। আচ্ছা। এই ইনফরমেশন গুলা মাথায় রেখো।
এটাকে লোকাল হোস্টও বলে, অথবা হচ্ছে আরেকটা নাম দিয়ে বলা হয় লুপ ব্যাক আইপি। লুপ ব্যাক আইপি মাথায় আচ্ছা। থাকবে। জি স্যার। তাহলে কি বললাম, ক্লাস এর রেঞ্জ বললাম, তারপরে ক্লাস এর এইটা হচ্ছে আমার কি লোকাল হোস্ট বা লোকাল লুপব্যাক হোস্ট আইপি, এটাকে আমরা ব্যবহার করতে ইউজ করতে পারি না, পারবো না। পারি না। Okay. তারপরে এখন তাহলে আমি ক্লাস এর মধ্যে কতগুলো আইপি ইউজ তৈরি করতে পারি, আইপি ইউজ করতে পারবো। এবার একটু খেয়াল করে দেখো। হ্যাঁ, আমার আচ্ছা। ক্লাস এর ভিতরে নেটওয়ার্কের জন্য অ্যাসাইন আমার টোটাল কত বিট বলো তো, এখানে ক্লাস এতে 32 বিট, আচ্ছা, তাই না? 32 স্যার। 32 বিট, তাহলে 32 বিটের টোটাল আমরা অক্টেট বানাইছি কয়টা? 4টা স্যার। 4টা। 4 8 হুম 32 না, তাহলে 4টা জি করে স্যার। অক্টেট। তাহলে প্রথম অক্টেট, দ্বিতীয় অক্টেট, তৃতীয় অক্টেট, চতুর্থ অক্টেট। ঠিক আছে, তাহলে আমি জি এরকম স্যার। করে অক্টেট গুলো যদি লিখি, এটা হচ্ছে আমার ফার্স্ট অক্টেট, এটা হচ্ছে সেকেন্ড অক্টেট। এগুলো তুমি পড়ছো, জাস্ট দেখে রাখো, জি স্যার, পড়ছি আমি স্যার। মানে একবার রিভাইজ হয়ে যায়। ফোর্থ অক্টেট। জি স্যার, রিভাইজটাই আর কি। হ্যাঁ, এখন হুম, প্রথম অক্টেটে আমার হচ্ছে একটা বিট, একটা জি বিট স্যার। ফিক্স থাকে, একটা বিট ফিক্স থাকে। তার আগে হুম একটা বলে রাখি, ক্লাসের প্রথম অক্টেটটা হচ্ছে নেটওয়ার্ক অক্টেট বা নেট আইডি এখানে বসে, তারপরের গুলো হচ্ছে হোস্ট আইডি। আচ্ছা, নেটওয়ার্কে পরেগুলো হচ্ছে হোস্ট। নেট, হোস্ট, 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 হোস্ট অর্থাৎ হোস্ট। তুমি যদি নেটওয়ার্কিং করো বা এখানে যদি ক্লাসের নেটওয়ার্কিং আইপি গুলো তৈরি করো, তাহলে তুমি এইখানের ব্লক থেকে একটা আইপি তৈরি করবা, এবং সেই আইপির প্রত্যেকটার আন্ডারে এতগুলো করে তুমি হোস্ট বানাইতে পারবা। তা আমি একটু এটারে অন্য কালার দিয়ে রাখি। প্রথমত হচ্ছে এটা আমার নেট, আর এগুলা আচ্ছা, হচ্ছে হোস্ট। আমার হোস্ট। নেট আর হচ্ছে এই তিনটা আমার হোস্ট। এবার এই নেটের ভিতরে এইখানে কত বিট বসবে বলতো? স্যার প্রত্যেকটা এটা তো 8 বিট বসবে। 8 বিট করে, প্রত্যেকটায় 8 বিট করে। 8 বিট। এইটা 8 বিট, এটা 8 বিট, এটা 8 বিট, এটা 8 বিট। তাই এই 8 বিটের মধ্যে, এই 8 বিটের মধ্যে প্রথম বিটটা, একদম প্রথম যে বিটটা আছে সেটা হচ্ছে জিরো। প্রথম বিটটা কি? 0। জিরো। নেটওয়ার্কের প্রথম বিটটা হচ্ছে জিরো, এবং বাকি বিটগুলো যা খুশি তাই হইতে পারে। শুধু প্রথম আচ্ছা। বিটটাই জিরো, বাকি বিট যা খুশি তাই হইতে পারে। মানে তাহলে এইখানে একটা বিট ফিক্সড, সেটা হচ্ছে জি স্যার। এই বিটটা আমার 0। ফিক্সড। বাকি যে কয়টা বিট আছে এখানে? 7টা স্যার। 7টা বিট আছে। তাইলে এই 7টা বিট তুমি চেঞ্জ করতে পারো, হুম পারো কিনা? এই 7টা বিটে জি যে স্যার। কোনো কিছু আসতে পারে। তাহলে তুমি এখান থেকে নেটওয়ার্ক কয়টা বানাইতে পারবা? নেট কয়টা বানাইতে পারবা? আর এখানে তো আহ 7টা টু, তো থাকে স্যার, বাকি 2 to the power 7 পর্যন্ত আর কি। হ্যাঁ, অর্থাৎ যেহেতু তুমি একটা ফিক্সড। এইখান থেকে যদি 0 1 এর কম্বিনেশন বানাও এই 7টা বিটকে নিয়ে, তাহলে তুমি কতগুলো কম্বিনেশন বানাইতে পারবা? 2 to the power 7। 2 to the power 7টা। এই 2 to the power 7টা তুমি নেট বানাইতে পারবা, নেট। আচ্ছা। যেমন হচ্ছে এই 1 0 0 0, তাহলে এই যে দেখো, এইটুকু হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি, এইটা হচ্ছে হোস্ট, এইটাও হোস্ট, এইটাও আচ্ছা, হোস্ট। হোস্ট। বুঝতে পারছি? জি তাহলে স্যার। এই ওয়ানটা কোথায় হুম আসবে? এই ওয়ানটা আসবে এই জায়গায়। আচ্ছা, হুম। এই জায়গায় আসবে ওয়ান, এইখানে আসবে জিরো, এখানে 0 আসবে জিরো, এখানে আসবে 0 জিরো। 0। ঠিক আছে, তাহলে এইভাবে করে তুমি নেটওয়ার্কের অংশটাকে আলাদা করলা, আর হোস্টের অংশটাকে আলাদা করলা। তো তুমি এখন একটা 1 থেকে 127-এর মধ্যে যে কোনো একটা আইপি বলো। স্যার এটা হচ্ছে 0010। না, তুমি একদম মানে 127। ডেসিমাল ভ্যালু বলো, ডেসিমাল ভ্যালু। আচ্ছা ধরো আচ্ছা। প্রথম অক্টেটে আমি কি বসাবো? 126 ধরেন স্যার, নাকি এভাবে? হ্যাঁ, 125 ধরলাম, ধরো ওয়ান টোয়েন্টি আচ্ছা। ফাইভ ডট, তুমি ধরলা হচ্ছে 22,
ডট হুম 72.10, ঠিক হুম আছে, মানে 10। yes, sir. তাহলে এইটা হ্যাঁ, হচ্ছে আমার কি এটা নেটওয়ার্ক, নেটওয়ার্ক আর এই তিনটা কি আমার হোস্ট। হোস্ট। তাহলে তুমি এইখানে এবার 125-এর যদি তুমি বাইনারি বের করো তাহলে দেখো কত আসে, জি স্যার, 125-এর বাইনারি করতে হবে স্যার। খেয়াল করে দেখো। তো একদম এগুলো আর কি বেসিক থেকে দেখাইতেছি, এগুলো আসলে 64, দেখানোর হ্যাঁ তেমন হ্যাঁ। কিছু নাই, তাও দেখাচ্ছি। 127, এর যদি আমি বাইনারি দেখি দেখো কি আসতেছে, 0 1 1 1 1 1 1, মানে ওয়ান সবগুলো ওয়ান। ওয়ান। তার মানে হুম 127-এ দিচ্ছে এটা, আমি যদি হচ্ছে আমি কি ধরছি 125 না, 125 দিই, এবার দেখো কি আসে। তাহলে দেখো এই যে প্রথম বিটটা হুম, বলছিলাম ফিক্সড, জি স্যার। দেখো তো এটা ফিক্সড আছে কিনা, এটা কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ হ্যাঁ না স্যার। চেঞ্জ হয়নি, কিন্তু বাকিগুলোর মাঝখানে কি কম্বিনেশন আইছে না? জি স্যার। তো এই ধরনের কম্বিনেশন, লাস্ট কম্বিনেশন কোনটা হইতে পারে, সবগুলো ওয়ান। হুম হুম হুম। তাই এগুলো যদি সবগুলো ওয়ান করে দিই তাহলে কত ভ্যালু আসে? 127 আসবে একশো স্যার। সাতাইশ আসে, তার মানে এটা রেঞ্জের লাস্ট ভ্যালুই হুম হচ্ছে 127। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এবার তুমি বলো, আমি যদি এইখান থেকে তাহলে নেট বানাইতে ক্লাস এ থেকে কয়টা নেট বানানো সম্ভব? স্যার 2 to the power 7। 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7টা নেট বানানো সম্ভব। তাহলে হোস্ট বানানো কয়টা সম্ভব? স্যার এখানে তো আহ, এগুলো তো 2 to the power 8 করেই হবে স্যার। এতগুলো নেট বানানো সম্ভব আমার। তাহলে হোস্ট বানানো কয়টা, দেখো এখানে হোস্টের জন্য কয়টা অক্টেট, এক স্যার দুই 8টা তিন স্যার। ও 8 3 24, তাহলে 24, 2 টু দি পাওয়ার 24 হবে। হুম 24। 24 এতগুলো কি বানাইতে পারবো আমি? হোস্ট। হোস্ট বানাইতে পারবো। এবার দেখো একটা নেটের জন্য 2 টু দি পাওয়ার 24, আরেকটা হুম নেটের জন্য 2 টু দি পাওয়ার 24, 2 to the power 24। অর্থাৎ প্রত্যেকটা নেটের জন্য আমি 2 টু দি পাওয়ার 24 এতগুলো 20 করে কি হোস্ট। বানাতে পারবো, হোস্ট বানাইতে পারবো। হোস্ট বানাতে পারবে। বুঝতে পারছি? জি স্যার। সমস্যা আছে কোনো? না স্যার, কোনো সমস্যা নেই। কনফিউশন থাকলে আবার জিজ্ঞাসা করো, কারণ ক্লিয়ার না করে যাও না, না না স্যার, এটা তো ক্লিয়ার না করলে আরো বিপদ। বিপদ। তাহলে মানে মেইন কথা হচ্ছে স্যার, এটা করার পরে আমি আবার যখন রিভিউ এ বসবো, মানে স্যার নোট ডাউন করবো, হুম, তখনও তো স্যার প্রবলেম হবে, তখন আবার আমি আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে। তাহলে ক্লাসে যে স্যার এই জায়গাটা সম্পর্কে বুঝুন। আইডিয়া পাইলা? হ্যাঁ 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 স্যার, পাইছি। এই যে অংশটুকু লেখা হয়েছে এটাতে ক্লাসের সবকিছু আছে। তাহলে এখন হ্যাঁ। এইখানে 2 টু দি পাওয়ার 24টা আমি হোস্ট বানাইতে পারবো। এবার আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে ভ্যালিড হোস্ট। কি হোস্ট? আচ্ছা, ভ্যালিড ভ্যালিড হোস্ট। হোস্ট। এই ভ্যালিড হোস্ট হইছে, আচ্ছা, একটা জিনিস আমি একটু দেখাই, এখানে ভ্যালুটা দেখি, তাহলে আমি নেট বানাইতে পারতেছি কয়টা? 2 টু দি পাওয়ার 7 সমান হচ্ছে 128। 28টা। আমি এটার আগে একটা ইকুয়াল সাইন বসাই দিই। 128টা, এটা আবার ইকুয়েশন ধরে কেন? আচ্ছা, ইকুয়াল বসানো যাচ্ছে না, ও ইকুয়েশন ভাবে। একশো হুম আঠাশটা হচ্ছে আমি নেট বানাইতে পারবো, কিন্তু জি স্যার। কিন্তু একটা বিষয় আছে এখানে। যদি তোমাকে প্রশ্ন করা হয় কতগুলো নেট পসিবল, তাহলে 2 টু দি পাওয়ার 7টা, কিন্তু হুম অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 7 বা 128টা নেট এখানে বানানো যায় না। কেন যায় না দেখো, আমি যদি এই নেটের এইখানে, এই যে নেটের 8 বিট, নেটের 8 বিটে যদি জিরো গুলো দিয়ে ফিল করে দিই, হুম তাহলে এটা কি আসতেছে, জিরো। 0 স্যার। জিরো আসতেছে। তো জিরো দিয়ে শুরু হওয়া, এরপর ধরো অন্য কোনো ভ্যালু আছে, অন্য কোনো ভ্যালু আছে, অন্য কোনো ভ্যালু আছে, এই জিরো দিয়ে শুরু হওয়া কোনো আইপি পৃথিবীতে এক্সিস্ট করে না। করে না। তাহলে এই জিরো দিয়ে যাই হবে সবগুলোই, মানে এই টোটাল অক্টেটের নেটওয়ার্ক অক্টেটটার সবগুলোর যদি বিট জিরো করে দিই, তাহলে টোটাল ভ্যালু কত হয়ে যাবে, জিরো। ডেসিমাল 0। ভ্যালু জিরো হয়ে যাবে। এই জিরো দিয়ে কোনো আইপি শুরু হয় না। আচ্ছা, তাহলে 128 থেকে একটা কমে গেল, 127টা অ্যাকচুয়াল। 127। এখন দেখো 127 যে বলতেছো, 127-এ এখন আমার বাকি রইতেছে কয়টা, 127টা, একটা তো বাদ 27টা। গেল, আমি জিরো দিয়ে কিছু করতে পারি না। এখন দেখো এই যে লাস্ট আইপিটা, বা হচ্ছে এই যে 127-এর যে ব্লকটা, 127 থেকে 000 এবং 127 250 250, এই যে পুরো 250। 127-এর পুরো যে ব্লকটা, এই ব্লকটা আমরা কি বলছি, লোকাল হোস্ট। জি স্যার। এইটা কি আমি কাউকে অ্যাসাইন করতে পারি? ধরো আমি একজন, না, এটা আমি তো এক স্যার আমার জন্য ফিক্স।
আমি একজন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আমি আমার হচ্ছে এরকম 10টা ক্লায়েন্ট আছে। আমি 10টা ক্লায়েন্টকে ক্লাস এ থেকে আইপি ডিস্ট্রিবিউট করব। তো আমি কি কাউকে 127 আইপি দিতে পারি? দিতে পারি না। কারণ হচ্ছে তুমি কম্পিউটার কিনলে তোমার বাই ডিফল্ট একটা আইপি, যেটা দিয়ে তুমি ওই যে আমরা লোকাল হোস্টে কাজ করি না, অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট হুম, হুম। বানাই, টেস্ট করি, আমরা হ্যাঁ, হ্যাঁ। ব্রাউজারে দেখি ওইটা ওপেন হয়েছে। যেমন আমার এখানে কিন্তু একটা ছিল, লোকাল হোস্ট লেখার জি সাথে স্যার। সাথে এই যে একটা ইয়া আসে, এটা ইয়া চালু করা লাগবে। এটা এখন ব্লক আছে, কারণ আমি ওই যে লোকাল হোস্টের জন্য আমরা জ্যাম সার্ভার চালাই না, ওই জ্যাম জি সার্ভার স্যার। চালাইলে এটা দেখতে পাওয়া যাবে। তো এই যে আচ্ছা, আমি আচ্ছা। টেস্টিং পারপাসে আমরা কি করি, আমাদের ওয়েবসাইট ঠিক আছে কিনা, বা আমরা ওয়েবসাইটে লগ ইন করতে পারি কিনা, মানে আমরা লাইভে কিন্তু যাইনি এখনো, ওয়েবসাইট লাইভ করি হ্যাঁ, নাই, জাস্ট জি টেস্ট স্যার। করতেছি। তাহলে টেস্ট করার জন্য এই যে 127 এইটা বাই ডিফল্ট কম্পিউটারে দিয়ে দেওয়া থাকে। আচ্ছা। তাহলে এই আইপিটাও আমরা ব্যবহার করতে পারি না, এই 127 দিয়ে শুরু হওয়া আইপি গুলো আমরা ব্যবহার করতে পারি পারি না। না। তাহলে আরো একটা আইপি কমে গেল, তাহলে আমার অ্যাকচুয়াল আইপি কোড আসতেছে 126টা। 126টা। তাহলে আমি একবারে লিখে ফেলি 126। এইটা কি 26 ইউজেবল, ইউজেবল, ইউজেবল। মাথায় থাকবে। জি স্যার। একটা হচ্ছে 000 দিয়ে শুরু হইলে ওটা তো পারি না ইউজ পারি না, করতে। আর আরেকটা হচ্ছে যে 127 একশো দিয়ে শুরু, সাতাইশ দিয়ে ওটা হচ্ছে মানে লোকাল হোস্টে লাগে ওটা নিজস্ব। লোকাল হোস্ট বা লুপ ব্যাক আইপি। ওটা হ্যাঁ, মানে নিজের টেস্টিং, নিজের আর&ডি করার জন্য লাগে, রিসার্চ এন্ড ডেভেলপ করার জন্য লাগে, ঠিক আছে, জি ওইটা স্যার। পারেন। আচ্ছা স্যার, ওই 127,000 থেকে শুরু করে 127,255 সবগুলো হচ্ছে আমার লোকাল হোস্ট। হ্যাঁ, এগুলো তাহলে স্যার সবগুলো। ওয়ান টোয়েন্টি সেভেন হুম পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান যদি হয়, হুম। তাহলে ওইটা কি ইউজেবল নাকি নট ইউজেবল? এই রেঞ্জের মধ্যে পড়ছে, হ্যাঁ, এই রেঞ্জের মধ্যেই তো স্যার তাহলে ওটা পড়তেছে ওয়ান ইউজেবল টোয়েন্টি না, নট ইউজেবল। আচ্ছা, আচ্ছা। এটাই রেঞ্জ, এখানে যা লিখে এগুলো হ্যাঁ, রেঞ্জ, এত থেকে এত, আবার এত থেকে এত, হ্যাঁ। এই রেঞ্জের ও মধ্যে। আচ্ছা। এই রেঞ্জের মধ্যে যা আছে এরা সবাই ক্লাস এ, কিন্তু এই রেঞ্জের মধ্যে যা আছে এরা ক্লাস এ, এগুলো বাট হচ্ছে এরা নট নট ইউজেবল ইউজেবল, এন্ড লোকাল হোস্ট আর কি। লোকাল হোস্ট, ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা। একইভাবে যখন আমরা হচ্ছে হোস্ট বানাইতেছি 2 টু দি পাওয়ার 24, একটা জিনিস মাথায় রাখবা সব সময়, যে হোস্ট যতগুলো বানানো সম্ভব তার থেকে 2টা কম হয়। আচ্ছা, এটা দুইটা মনে হয় কম তুমি হয়। পড়ে আসছো, টু টু দি হ্যাঁ পাওয়ার স্যার, টোয়েন্টি স্যার ফোর বলেছেন। মাইনাস টু যত হবে তত। এইটা হচ্ছে আমার কি ইউজেবল, জি। একটা লাগে স্যার ওই যে ইউজেবল। দুইটা কি কাজে জানি ইউজ হয়। হ্যাঁ, ওইটাই বলতেছি। এখন এইখান থেকে যে 2টা মাইনাস করলাম, এই 2টা আসলে কিসের জন্য লাগে? একটা লাগে নেট আইডির জন্য, নেট টাইপের জন্য, একটা হোস্টের জন্য, আর একটা হচ্ছে ব্রডকাস্টের জন্য। নাকি ব্রডকাস্ট? আচ্ছা, আচ্ছা। ব্রডকাস্ট কাস্ট। দেখবা আমরা হচ্ছে এরকম অনেক সময় এরকম চাই যে ধরো আমি যে ব্যাংকে আছি সেইখানে আহ, আহ, আমাদের এমডি স্যার মনে করলো সে সবাইকে একটা মেসেজ দিতে চায়, সবাইকে। হুম। তাহলে সে কি করবে? সে হচ্ছে তার নেটওয়ার্কের ভিতরে, তার তো একটা নেটওয়ার্ক আছে, এই যে কম্পিউটার গুলো সবগুলো কানেক্টেড, হ্যাঁ, হ্যাঁ। ওই নেটওয়ার্কে একটা ব্রডকাস্ট মেসেজ দিয়ে দিবে, যে এই মেসেজটা তখন সবাই দেখতে পাবে। ওই ব্রডকাস্টের একটা নির্দিষ্ট আইপি আছে, সেই আইপিটা আমরা একটু পরে দেখব। ওই আইপিটা আমরা কাউকে অ্যাসাইন করতে পারি না। আচ্ছা। আবার নেট আইডি যেটা থাকে সেটা হ্যাঁ, ওই এটা কোন নেটওয়ার্কের আইপি সেটা চেনায়। এটা সো এটাকেও আমরা কাউকে অ্যাসাইন করতে পারবো না। পারি না। সো এই 2টা তখন আমার বাদ যায়। তাহলে এখান থেকে 2টা বাদ গেলে এই যে -2, এই -2, 2 টু দি পাওয়ার 24 -2 এতগুলো আছে ইউজেবল। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। মানে 2 to the power 24 এ যেটা আছে ওটা থেকে দুইটা কম থাকবে, হুম মানে ইউজেবল করা যাবে না। দুইটা কম থাকতেছে, একটা হচ্ছে নেট আইডির জন্য আর একটা হচ্ছে ব্রডকাস্টের জন্য। হুম। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা আসি ক্লাস এ গেল। এটা এটা জি স্যার। হচ্ছে ক্লাস এ। এটা হচ্ছে আমার ক্লাস এ গেল। এবার ক্লাস বি তে আসি। ক্লাস বি এর রেঞ্জ কোথা থেকে শুরু হবে? এই যে যেখানে শেষ একশো হয়েছে আঠাইশ থেকে স্যার। এটার পর হুম। থেকে। তাহলে কি হবে বলতো? 128। 128.255 না, 255।
নাকি স্যার 0000? 000, এটা ভুলে গেলে চলবে আচ্ছা না। 128 000। আর শেষ হবে কোথায়? শেষ হবে হচ্ছে 191 হুম 255 255 255 255, এখানে গিয়ে শেষ হবে। 55। ঠিক আছে। জি স্যার। এই যে হুম 128 থেকে 191, এইখানে ক্লাস এর মতো কোনো লুপব্যাক আইপি নাই, কোনো লুপব্যাক আচ্ছা আইপি নাই, এবং হচ্ছে ঝামেলাও নাই। এইটা যা আছে পুরোটাই ইউজেবল, পুরোটাই হুম ইউজেবল। তাইলে ইউজেবল। এখন আমি যদি এইটার জন্য ইয়া লিখি, ধরো এই জিনিসটা এখানেও লিখলাম, এখানে যদি লিখি, পুরোটাই স্যার ইউজেবল না? হ্যাঁ এখানে ইউজেবল, তবে আচ্ছা প্রাইভেট আইপি আছে সেটাও ইউজেবল, সমস্যা নাই, এখানে নন আচ্ছা ইউজেবল কোনো কিছু নাই। এই আচ্ছা এইটা আর এটার মধ্যে পার্থক্য কি এখন? ক্লাস বি তে দুইটা থাকে নেটওয়ার্কের জন্য, আচ্ছা। দুইটা থাকে নেটওয়ার্কের জন্য, আর দুইটা থাকে দুইটা থাকে হোস্টের হোস্টের জন্য, জন্য। হোস্টের জন্য। তাহলে তুমি আমার বলো যে আমরা এখন কতগুলো নেট বানাইতে পারি? 2 to the power 16। 2 to the power 16 না, এবার একটু আরেকটা জিনিস ইনফরমেশন নিয়ে নাও, যে যেমন হ্যাঁ এইখানে আমরা একটা বিট ফিক্স করে দিছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ। ওই বিটটা সবসময় থাকবে, জিরো থাকবে, তারপরে ও বাকি আচ্ছা থাকতে হবে। এইখানে এরকম ফিক্সড আছে, সেটাকে হচ্ছে 1 0, এই দুইটা বিট ফিক্সড। আচ্ছা, দুইটা বিট ফিক্স, তার মানে হ্যাঁ 6। 6, তাহলে এখান থেকে বাকি থাকতেছে কয়টা? 6টা স্যার। 6টা। আর এইখানে আছে টোটাল 8টা, সমান কত? 8টা, 8 6 14টা। 14টা। তাহলে আমি হচ্ছে নেটওয়ার্ক বানাইতে পারবো কতগুলো? 2 to the power 14 স্যার। 2 to the power 4, এতগুলো নেট বানাইতে পারবো, কোনো সমস্যা নাই, এতগুলাই নেট বানাইতে পারবো। হোস্ট কয়টা বানাইতে পারবো? হ্যাঁ স্যার 2 to the power 16। 2 to the power 16টা হোস্ট বানাইতে হোস্ট। পারবো। এবার যদি তোমার জিজ্ঞাসা করি যে এখানে ইউজেবল হোস্ট কয়টা হবে, স্যার ইউজেবল হোস্ট তাহলে দুইটা করে বাদ যাবে। বা বাদ যাবে, অর্থাৎ 2 to the power 16 মাইনাস মাইনাস টু 2, এতগুলা কি ইউজেবল। জি স্যার। বুঝতে পারছি? জি স্যার। ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে ক্লাস সি। দেখো ক্লাস এ একটু ভেজাল, বাট ক্লাস বি তে কোনো ভেজাল নেই। আচ্ছা ক্লাস সি, ক্লাস সি এর রেঞ্জটা কত হবে? 192 থেকে শুরু হবে, জি স্যার। জিরো 0 0 0 0। জিরো, এবং শেষ হবে হচ্ছে তোমার কততে গিয়ে? শেষ হবে কত স্যার? 200। 223-এ গিয়ে, 223, 255, 255, হ্যাঁ 255। জি স্যার। এইগুলো একটু মুখস্থ করতে হবে, যে এত থেকে এত, হ্যাঁ হ্যাঁ এত হ্যাঁ। থেকে এত, 192 থেকে 223 পর্যন্ত। এইটার হুম নেট কয়টা আর হোস্ট কয়টা? নেট হবে এটার 3টা। আচ্ছা, একটা একটা করে বাড়তেছে স্যার না? হ্যাঁ, নেট হবে 3টা, আর হোস্ট হুম হবে একটা। তাহলে আচ্ছা তাহলে এইখানে, এইখানে যেরকম 1 0 দুইটা বিট ফিক্সড ছিল, এইখানে হচ্ছে 3টা বিট ফিক্সড, 1 1 0। আচ্ছা আচ্ছা। 1106 তাহলে হ্যাঁ, হচ্ছে স্যার এখানে বলো এবার নেট তুমি কয়টা বানাতে 24 পারবো? হয় 21 হবে। 2 to the power 21 2 to the power 21টা আমার কি? নেট। নেট। লেখা স্যার উঠতেছে না। দেখতে পাচ্ছো? মানে স্যার আপনার এক্সেলে লেখা উঠতেছে না কিন্তু। এখন একটু দেখা যায় নাই? এই স্যার লাস্ট নেট এন 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 দিচ্ছেন না স্যার, এটা হইছে আর আটকে আছে স্যার এটা। আচ্ছা, আমি আমার এখানে উঠছে হয়তো, ছবিটাও আচ্ছা তোমার আচ্ছা ওইখানে পৌঁছায় নাই। আচ্ছা। আপনি স্যার ইয়ে করেন যে কাটে আবার শেয়ার দেন দাও। আচ্ছা একটু দাঁড়াও, নেট একটু মানে সেভ, আটকে গেল কেন? দাঁড়াও দেখতেছি। জি স্যার। এখন যা করতেছি এগুলা দেখতে পাইতেছো? না স্যার আটকে আছে। আমি শেয়ার দিব। দাঁড়াও, সমস্যা নাই, আমি একবারে কেটে, তুমি শেয়ার দিলে তো হবে না, শেয়ার তো আমারই দেওয়া লাগবে।
দেখো, দেখা যাইতেছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এবার এটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে। মানে আমার পিসিটা হচ্ছে কি অনেক পুরনো তো, জানোই তো মনে হয় এই কাহিনী, আমার পিসির কাহিনী তোমরা জানো। আপনি নেন একটা স্যার, আরেকটা নেন। আরেকটা নিবো, কারণ এখন তো আর পিসিতে খুব একটা কাজ করা হয় না, এজন্য আর নেওয়া হয় না। আর যা করি তো সব তো ওই অফিসের পিসিতেই করি, এজন্য আর কি নেওয়া হয় না। আচ্ছা, যাই হোক, টু টু দি মানে এটার এসএসডি লাগাইলে তখন আবার ঠিক হয়ে যাবে, এসএসডি নাই তো এর জন্য স্লো হয়ে যাবে। তাহলে আমার নেট পাইলাম এতগুলো, 2 to the power 21, কিভাবে? এখানে 8, হ্যাঁ এখানে 8, আর এখানে 3টা ফিক্স, তাহলে হ্যাঁ বাকি থাকতেছে কত? হ্যাঁ, 5, 21। 21। 2 to the power 21টা নেট। আর যদি বলি হোস্ট কয়টা হবে? স্যার 2 to the power 8 হবে, বাট হচ্ছে দুইটা কম। হ্যাঁ, এতগুলো হোস্ট, বাট অ্যাকচুয়ালি আমরা ইউজ করতে পারবো 2 to the power 8 -2। -2, এতগুলো আমরা ইউজ করতে পারবো, জি স্যার। এতগুলো ইউজেবল। আচ্ছা, তাহলে এইগুলো ক্লাস সি। এখন আছে ক্লাস জি স্যার। ডি আর ক্লাস ই। এই দুইটা আসলে এত ডিটেলস জানতে হয় না, জাস্ট রেঞ্জটা মনে রাখবা। যে ক্লাস আচ্ছা, ক্লাস ডি ডি এর রেঞ্জ কত? ক্লাস ডি এর রেঞ্জ হচ্ছে, এটা শেষ টু হচ্ছে কত? ও 4 থেকে হবে। 224 থেকে 0.0.0 এবং 239 255, 255, 255। আর ক্লাস ই, ক্লাস ই এটা হচ্ছে তোমার 239 গিয়ে শেষ হয়েছে, তাহলে 240, 240, 240.0.0.0, আর শেষ হবে 255, 255, 255, 255 এখানে। এবং এই দুইটা আমাদের ইউজ হয়, এই আইপি গুলো হচ্ছে আমরা কাউকে অ্যাসাইন করি না, এগুলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, রিসার্চ আচ্ছা আচ্ছা। অ্যান্ড ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট পারপাসে ইউজ হয় এবং মাল্টিকাস্টিং করার জন্য ইউজ হয়, মাল্টিকাস্টিং করার Testing. জন্য ইউজ হয়। Yes, sir. Used for research and development and multicasting. হ্যাঁ, মনে থাকবে? জাস্ট Yes, sir. এই রেঞ্জ গুলো একটু মাথায় রাখতে হবে, এবিসি তিনটা রেঞ্জ কোন অক্টেটে কিরকম আছে হুম, সেগুলো, আর হচ্ছে হুম, ইউজেবল কোনটা, লুপ ব্যাক আইপি কোনটা, তারপরে হচ্ছে আচ্ছা, not usable. ইউজেবল কয়টা, নট ইউজেবল কয়টা, এগুলো দেখে তোমার কাছে এখন মনে হইতেছে অনেক ইয়া অবস্থা, কিন্তু তুমি যখন নিজে পড়বা তখন কাছে ইজি মনে হবে, কারণ এগুলো আচ্ছা। জাস্ট নর্মাল। তুমি দেখো এখানে হিসাব করতে তোমার জি স্যার। কষ্ট হয়েছে কয়টা নেট হবে? না স্যার, এইটাতে কষ্ট হয়েছে, কারণ 10 না ফিক্সড। এখন। শুধু মনে রাখবা হ্যাঁ, এটাতে 0 ফিক্সড, এটাতে 10 ফিক্সড, এটাতে 110 ফিক্সড। জি স্যার, মানে হচ্ছে প্রথমটা 0, তারপরটা মান তো 2, তারপরটা মান 3। হ্যাঁ, না এটা মানে তিন, মানে 3। 1 2 4, তাহলে কত আসে? 4 আর 2 6, এই তো স্যার, এতটুকু 6। 1 to 4। আচ্ছা, 1 to 4, তার হ্যাঁ, 6। আর এটা তো 2, এটা আচ্ছা, হচ্ছে ওইভাবে মনে রাখবে না, 0 1 1 0 0 1 1 0। 1 1 0, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, মানে প্রথমত 0, তারপরে পিছনে একটা 1, তারপরে পিছনে আরেকটা, তারপরে আবার একটা মানে 1। পিছনে বলো বা সামনে বলো আর কি, যাই হোক। এই, জি আর স্যার, হচ্ছে সমস্যা নেই। ক্লাসের নেটওয়ার্ক একটা, বাকি তিনটা হোস্ট। হোস্ট ক্লাস বি এর নেটওয়ার্ক দুইটা, 2টা, আর দুইটা হোস্ট। হোস্ট আর হচ্ছে ক্লাস সি এর নেটওয়ার্ক নেটওয়ার্ক 3টা, তিনটা, হোস্ট হোস্ট একটা। একটা। আর এই, হোস্ট হচ্ছে সবসময় 2টা কম হয়। সবসময় দুইটা ইউজেবল কম হয়। হ্যাঁ। বাকি আর বাকি এই দুইটা কিসের? নেটওয়ার্ক হচ্ছে যেটা থাকবে, হ্যাঁ, মানে ফিক্স যেটা থাকবে, ওটা বাদে যেগুলো হবে সেটা হবে। তাহলে বাকি দুইটা কি? বাকি দুইটা কি কি? একটা বাকি হচ্ছে দুটা, একটা হচ্ছে ব্রডকাস্ট আর একটা হচ্ছে নেট আই। নেট আইপি নাকি আইডি, স্যার বলেন? আর একটা হচ্ছে আরেকটা হচ্ছে ব্রডকাস্ট। ব্রডকাস্ট, ব্রডকাস্ট আইডি, আচ্ছা, ঠিক আছে? জি স্যার। আর আর এখানে স্যার আরেকটা ব্যাপার ছিল এরকম, মানে আমাদের কোশ্চেন হইতো যে কোনো একটা কোম্পানির জন্য এতগুলো আইপি দরকার, কোন ক্লাস ইউজ করবে হুম হুম, বা কোন ক্লাসের আইপি দেওয়া হবে। হ্যাঁ, ওইগুলো ওইগুলো হচ্ছে ভিএলএসএম এর মধ্যে পড়ে, ওগুলো আমি দেখাইতেছি একটু পরে। আচ্ছা আচ্ছা। এই এই ইনফরমেশন গুলো থেকে হুম, অনেক সময় এমসিকিউ আসে, কোনটা লুপব্যাক আইপি, হ্যাঁ কোনটা ইউজেবল, হ্যাঁ। কতগুলো ইউজেবল,
তারপরে ক্লাস বি এর নেট আইডি কয়টা, ক্লাস বি এর হোস্ট হ্যাঁ আইডি কয়টা, এগুলো কিন্তু আসে। হ্যাঁ। এবার আরেকটা টপিক, আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে প্রাইভেট প্রাইভেট আইপি। আচ্ছা প্রাইভেট আইপি এটা আহ, একদম রেঞ্জ ধরে পরীক্ষায় মুখস্থ চলে আসে। প্রাইভেট আইপি, প্রাইভেট আইপি তিনটা ক্লাসেরই আছে। ক্লাস এ এরও আছে, ক্লাস বি এরও আছে, ক্লাস আচ্ছা। সি এরও আছে। এই তিনজনারই কি আছে? প্রাইভেট আইপি প্রাইভেট আইপিএস। আছে। জাস্ট রেঞ্জটা মাথায় রাখতে হবে। ক্লাস এ প্রাইভেট আইপি হচ্ছে 10 থেকে শুরু হয়, 10-এর সম্পূর্ণ ব্লকটা। আচ্ছা, 255 255। তারপরে হচ্ছে ক্লাস বি এর শুরু হয় 172.16.0.0 থেকে 172 16 255 255 এরকম কিছু স্যার? না, এটা একটু বেশি যায়, 172 31 255 ও আচ্ছা 255। মনে রাখবে কিভাবে, যে 16-র সাথে 16-র দ্বিগুণ 32 হয়, আচ্ছা। কিন্তু এখানে 31 হবে, 16 হ্যাঁ থেকে 31। আর ক্লাস সি এর হচ্ছে 192.168.0.0 এই ব্লকটা, এই হ্যাঁ। ব্লকটা 168.255 192.168.255.255। আমরা স্যার বেশিরভাগই ক্লাস সি ইউজ করি। হ্যাঁ, হ্যাঁ না বেশিরভাগই এটা পরীক্ষায় ক্লাস সি দিয়ে বেশি প্রশ্ন আসে। আচ্ছা আচ্ছা, মানে এমনিতেও তো আমরা ক্লাস সি ইউজ করি মনে হয় এবং আমাদের এইটা দিয়ে হচ্ছে লেভেলে। যত ধরনের এক্সপেরিমেন্ট এই ক্লাস সি হুম, দিয়ে বেশি আমরা চালাই। আচ্ছা আমরা ওই আচ্ছা। যে সিসকো নেটওয়ার্ক, সিসকো প্যাকেট ট্রেসার, হ্যাঁ ওইখানে হ্যাঁ হ্যাঁ। ওইটার মধ্যে আমরা ক্লাস সিটাই বেশি ইউজ করি, কারণ ও বেশি সংখ্যক দরকার পড়ে না, তো এটা এই আইপিটা ইউজ করি। জি স্যার। ওকে, এইগুলা প্রাইভেট আইপি। প্রাইভেট আইপি মানে কি? এবার এখানে দুটা কনসেপ্ট আসে। দেখো, এই পড়ার ফাঁকে ফাঁকে কিছু কনসেপ্ট তোমার জানতে হবে, যে প্রাইভেট জি আইপি স্যার। আর একটা হচ্ছে হ্যাঁ পাবলিক আইপি। হ্যাঁ। পাবলিক আইপি আর একটা হচ্ছে প্রাইভেট আইপি। তো তোমার ধরো একটা অর্গানাইজেশন আছে, সেখানে কম্পিউটার আছে অনেকগুলো। তুমি কি করলা, ধরো এইখানে একটা রাউটার বসাইলা, জি রাউটার, স্যার। এবং তোমার সমস্ত কম্পিউটারগুলোকে তুমি এর সাথে কানেক্ট করলা। রাউটার হুম বলো, সুইচ বলো, মানে হুম। আহ, হ্যাঁ এইখানে বাড়ি। ধরো এখানে একটা সুইচ আছে, এই সুইচের সাথে আবার অনেকগুলা কম্পিউটার আছে, ঠিক আছে? মানে এগুলো কি হ্যাঁ সব ল্যান, ল্যান কানেকশন। নেন। তো এখানে এখানে তোমার রাউটারের সাথে এই এতগুলো পিসি কানেক্ট আছে। এই সবগুলো পিসি কে প্রত্যেকটাতে যদি তুমি একটা করে আইপি অ্যাসাইন করতে চাও, তাহলে কি হবে, সারা বিশ্বের এখন প্রশ্নটা এরকম আসে, যে সারা বিশ্বে তো এত ডিভাইস, আমরা যে হুম ক্লাস আইপিভি ভার্সন 4 এর যে রেঞ্জ দেখছি, 2 টু দি পাওয়ার 32 টোটাল, জি স্যার। এতগুলো আইপি অ্যাসাইন করতে পারতাম, কিন্তু সেগুলো তো কবেই শেষ হয়ে গেছে। এখন তাহলে আমরা আইপি অ্যাসাইন করি কিভাবে? তখন ওরা কি, সাবনেটের মাধ্যমে। সাবনেটিংটা পরে আসতেছে, ওরা তখন আচ্ছা আচ্ছা। করছে কি, হ্যাঁ দুইটা রেঞ্জ বাই করছে, বা দুইটা ক্লাসের মধ্যে আবার দুইটা পার্ট বের করছে, সেটা হচ্ছে প্রাইভেট আইপি আর পাবলিক আইপি। ধরো আচ্ছা তোমাকে আমি একটা পাবলিক আইপি দিলাম, সেটা ধরো হচ্ছে 205.1.2.3, এই একটা পাবলিক আইপি দিলাম। দেখো, এটা কি হ্যাঁ। প্রাইভেটের রেঞ্জে পড়ছে? না স্যার পড়ে পড়েনি। নাই, পড়ে নাই। এটা হচ্ছে তোমার পাবলিক আইপি। আর এই যে ভিতরের হ্যাঁ গুলা আছে, এই ভিতরের গুলাতে তুমি যে কোনো একটা, ধরো ক্লাস বি অথবা ক্লাস সি, এই ক্লাস সি এর যে 192.168.0.0 থেকে শুরু করে 255.255 পর্যন্ত, এরকম এক একটা আইপি অ্যাসাইন করলাম আচ্ছা প্রত্যেকটাতে, ঠিক আছে? এখন আমি যখন তোমাকে তোমার অর্গানাইজেশনে মেসেজ পাঠাবো, আমি কি করব, এই আইপি দিয়ে মেসেজটা পাঠাবো। আচ্ছা বা তোমার এই অর্গানাইজেশনের ভিতরে যদি কোনো কম্পিউটার, সে যদি কাউকে মেসেজ পাঠাইতে চায়, সে তো নিজের কম্পিউটার থেকে মেসেজ পাঠাবে, নিজের কম্পিউটার একটা অ্যাড্রেস আছে। বাট হুম বাইরের ইন্টারনেট দুনিয়া, এই যে বাইরের ইন্টারনেট দুনিয়া, এই কম্পিউটারটাকে চেনে না। আচ্ছা
এই কম্পিউটারটাকে চেনে না, ও চেনে কি এইটা, আইপি, এই আইপিটা। তার পাবলিক মানে আইপি। হ্যাঁ পাবলিক আইপি, তার মানে এই একটা আইপি দিয়ে জানে যে ধরো অর্প, তো ধরো আমি এইখানে এ দিয়ে রাখলাম, তাহলে এই হ্যাঁ এটা রাউটার বুঝাইতে আর লিখছিলাম। তো এইখানে অর্প অর্গানাইজেশন আছে যার একটা পাবলিক আইপি আছে, সবাই এই পাবলিক আইপিটাই অর্পকে চিনে। এখন অর্প হ্যাঁ তো আর একা না, তার ভিতরে অনেকগুলা কম্পিউটার আছে। এই যে কম্পিউটারগুলো হ্যাঁ আছে এগুলার বিভিন্ন আইপি আছে। কিন্তু ধরো তুমি হ্যাঁ। একটা মেসেজ পাঠাবা, সেই মেসেজটা এই সুইচ হয়ে এইখানে হয়ে এখানে আসলো, এখান থেকে বের হয়ে গেল, বের হয়ে যখন যাবে তখন আচ্ছা এই আইপি হয়ে যাবে। আচ্ছা। আমি মনে করব আমার তার মানে স্যার, হুম, আমি হ্যাঁ হ্যাঁ মনে বলেন। করব যে হচ্ছে আমার কাছে অর্পই মেসেজ পাঠাইছে, কিন্তু অর্পর ভিতরে আরেকজন হয়তো ক্লায়েন্ট আছে, একজন কাস্টমার আছে বা একজন আলাদা এমপ্লয়ি আছে, সেই মেসেজ পাঠাইছে, কিন্তু সেটা আমি চিনবো না। আমি চিনবো অর্প থেকেই আচ্ছা মেসেজটা আসছে। আবার আমি আচ্ছা যখন আচ্ছা। পাঠাবো তখন আমি আবার এইখান থেকেই পাঠাবো, এটা দিয়েই পাঠাবো, এইটাকে আচ্ছা ডেস্টিনেশন আইপি রেখে পাঠাবো। তাহলে ও হুম, হচ্ছে তখন এই এখানে যাবে কিভাবে, এই এখানে যে অর্পই পাঠাইছেন। আরেক ধরনের মেকানিজম আছে, এটার ভিতরে আরেক ধরনের, এই পুরো অর্গানাইজেশনটা কিন্তু তোমার, হ্যাঁ হ্যাঁ এই পুরো অর্গানাইজেশনটা হচ্ছে তোমার। আমি শুধু বুঝছি। চিনতেছি তোমাকে 205.123 দিয়ে, বাট ভিতরে হ্যাঁ অনেকগুলো পাবলিক আইপি আইপি, আছে। আইপিটা দিয়ে তাহলে চিনতেছি। ভিতরে কোন আইপি গুলো ইউজ করি, ভিতরে ইউজ করছি প্রাইভেট আইপি, প্রাইভেট, আর বাইরে ইউজ করতেছি পাবলিক। পাবলিক। তাহলে তোমাকে আমি আইপি অ্যাসাইন করছি একটা, সেটা দিয়ে কাজ হচ্ছে, আর হুম ভিতরে ধরো অনেক কম্পিউটার আছে, সেগুলাকে তুমি বিভিন্ন আইপি দিয়ে রাখছো যেগুলো প্রাইভেট আইপি। আর একটা ধরো অর্গানাইজেশন আছে, সেটা হচ্ছে ধরো বি অর্গানাইজেশন। সেই হুম বি অর্গানাইজেশনের ভিতরে এরকম অনেক কম্পিউটার আছে, অনেক কম্পিউটার আছে, তাদেরকে হুম। চিনি আমি 206 ডট ছয়, এক এক দুই তিন। ডট 2.3 দিয়ে। হুম। তাহলে দেখো অ্যাকচুয়ালি পাবলিক আইপি ইউজ হলো কয়টা, দুইটা। দুইটা। এবার তুমি যে প্রাইভেট আইপি গুলো তোমার এই কম্পিউটার গুলোতে ইউজ করছিলা, সেম প্রাইভেট হুম। আইপি গুলো চাইলে আমি আমার অর্গানাইজেশন ইউজ করতে পারবো। ও আচ্ছা আচ্ছা। তার মানে প্রাইভেট এই জন্য আইপি, স্যার পাবলিক আইপি এবং প্রাইভেট আইপি রাখা হয়। হ্যাঁ, তাহলে দেখো আচ্ছা আমার, আমি যদি প্রত্যেকটা পিসিকে এই পিসিটা এই পিসিটা এদের সবাইকে যদি একটা করে পাবলিক আইপি দিয়ে দিতে চাইতাম, তাহলে পাবলিক হয়তো আইপি আর স্যার থাকতো, সম্ভব হতো না। শেষ হয়ে যেত। তাহলে আমি কি করতেছি, আমি একটা রেঞ্জ বের করছি, যে রেঞ্জটার এই এতটুকু সবাই ইউজ করতে পারবে যার যার অর্গানাইজেশনে, কিন্তু ওই পুরো হুম অর্গানাইজেশনটাকে একটা আইপি দিয়ে আমি চিনব, হুম, মানে স্যার প্রাইভেট আইপি রিপিটেড হয় রিপিটেড বাট হয়, পাবলিক বাট আইপি রিপিট হয় একটাই না। থাকে। কারণ আচ্ছা। তোমার ঠিকানা শুধুমাত্র তোমারই ঠিকানা, ওইখানে যদি অন্য কারোর ঠিকানা সেম হয়ে যায়, তাহলে আমি যদি কোনো চিঠি হুম, পাঠাই, তাহলে তোমার ঠিকানায় যাবে নাকি অন্যটা চলে যাবে, সবখানে চলে যেতে পারে স্যার। সবখানে চলে যেতে পারে, মানে অ্যানোমালি তৈরি হতে পারে। হ্যাঁ কিন্তু হ্যাঁ। আমি এজন্য কি করলাম, তোমার বাইরের যে ঠিকানাটা সেটা ফিক্সড করে দিলাম, হুম। কিন্তু ভিতরে তুমি কি করছো, অনেক কিছু করে রাখছো, অনেকগুলো আইপি দিয়ে রাখছো, সেটা তুমি ভিতরে ম্যানেজ করতেছো কোনোভাবে, এইটাকে বলে নেট। কি বলে, নেট। নেট। অর্থাৎ প্রাইভেট আইপি থেকে পাবলিক আইপিতে ট্রান্সলেট হয়ে যাওয়া, আবার পাবলিক আইপি থেকে প্রাইভেট আইপিতে ট্রান্সলেট হয়ে যাওয়া, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। বুঝতে পারছি। এটা জাস্ট এটার প্রোটোকল আছে, সেটা আমরা হুম, দেখব, আলাদা করে টপিক পড়ব। কিন্তু এখন জাস্ট এই জিনিসটা বলে রাখলাম প্রাইভেট আইপি পড়ানোর ক্ষেত্রে। তার মানে আচ্ছা আমি আচ্ছা। আমার অর্গানাইজেশনের যেমন বিইউবিটি, হুম। বিইউবিটাকে আমি একটা পাবলিক আইপি, আইপি, পাবলিক আইপি দিব, ওটার ভিতরে যত হ্যাঁ, সকল এখন কম্পিউটার বিইউবিটিতে কি মনিটর আছে। কম্পিউটার একটা, না স্যার, সব অনেক প্রাইভেট। কম্পিউটার আছে। ওই সবগুলোকে যদি আমি কানেক্ট করি, সবগুলোকে কানেক্ট করবো কি দিয়ে, প্রাইভেট আইপি ইউজ করে। কিন্তু ধরো তুমি কোনো একটা ল্যাবে বসে কোনো একটা পিসি দিয়ে একটা মেসেজ পাঠাইছো, সেই মেসেজটা আমি পাবো কিভাবে, এই আইপির থ্রুতে। আমি আচ্ছা মনে করবো বিউবিটি মেসেজ পাঠাইছি, কিন্তু পাঠাইছো কিন্তু তুমি। আবার আচ্ছা আমি, স্যার, এই যে প্রাইভেট টু প্রাইভেট যদি করি, মানে হ্যাঁ হ্যাঁ একটা কম্পিউটার থেকে আমি আরেকটা, মানে বিউটির অভ্যন্তরে হ্যাঁ, একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার কমিউনিকেশন করতে যাচ্ছি। হুম হুম হুম। তো এখন একজন মেসেজ পাঠালে সেটা আগে পরপর পাবলিক আইপিতে যাবে, দেন পাবলিক আইপি থেকে কি না, আবার ওই নিজের নেটওয়ার্কে যাওয়ার জন্য পাবলিক আইপি লাগে না। আচ্ছা। ধরো তুমি এই যে দেখো, তাহলে আমি একটু ক্লিন করি বা হচ্ছে অন্য হ্যাঁ, কালার ইউজ জাস্ট করি। প্রাইভেট আইপিতে দিবে। ধরো তুমি এই পিসি থেকে এই পিসিতে হ্যাঁ মেসেজ পাঠাবা, তাহলে তারা কানেক্ট কি হ্যাঁ। দিয়ে, একটা সুইচ দিয়ে কানেক্ট আছে। হুম হুম হুম। ওই সুইচ এইটার অ্যাড্রেসটাও জানে, এইটার অ্যাড্রেসটাও জানে। যখন তুমি জানে। বলতেছো যে অমুক, ধরো এইটা কম্পিউটার
সি, এটা কম্পিউটার ডি। তুমি যখন বলতেছো ডি তে একটা মেসেজ পাঠাও, তুমি একটা প্যাকেট হুম, বানাইছো, আইপি প্যাকেট বা হুম, হচ্ছে একটা হুম, মেসেজ পাঠাবা, মেসেজের প্যাকেট বানাইছো, সেই মেসেজের হুম, সোর্সের জায়গায় লিখছো নিজের নাম আর ডেস্টিনেশনের জায়গায় লিখছো ডি, হুম, মানে ডি কম্পিউটারে একটা মেসেজ পাঠাও। সুইচ হুম, হুম, তখন এইখানে দেখে বা এখানে রাউটার থাকলে সে দেখে যে যাকে পাঠাইতে চাইতেছে সেই ব্যক্তিটা আমার নিজের অর্গানাইজেশনের ভিতরে নাকি বাইরে। আচ্ছা, যদি দেখে নিজের অর্গানাইজেশনের ভিতরে, তাইলে ও সরাসরি পাঠিয়ে দেয়। আর আচ্ছা, যদি আচ্ছা, দেখে নিজের অর্গানাইজেশনের বাইরে, তখন সেইটাকে এই যে নেটের মাধ্যমে সেই প্রাইভেট আইপিটাকে পাবলিক আইপি বানায় তারপরে পাঠায় দেয়। আচ্ছা, আচ্ছা স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? মানে আমি যখন ধরো তুমি, তোমাকে আমি চিনি, তোমার ফ্যামিলির আর কাউকে আমি চিনি। না স্যার। এখন তুমি তোমার নিজের ফ্যামিলির মধ্যে কথা বলতে গেলে তুমি কি মানে তোমার যে পরিচয় আমার সাথে যেটা দাও সেটা কি তুমি তোমার ফ্যামিলির তো বজায় রাখো? ধরো তুমি আমার কাছে কি স্টুডেন্ট, তুমি কি তোমার হ্যাঁ। ফ্যামিলির সাথে যখন কথা বলো তুমি কি তখন বলো আমি স্টুডেন্ট আমার সাথে কথা বলো? না স্যার। না। কিন্তু তুমি যখন আমার সাথে কথা বলো তখন তুমি স্টুডেন্ট পরিচয়টা দাও। একইভাবে ধরো তোমার বাবা কিছু একটা জিজ্ঞাসা করলো যে তোর স্যারকে এইটা জিজ্ঞাসা করিস, তখন তুমি কিভাবে পরিচয় দাও বা তুমি ওই কথাটা বলো কিভাবে? স্যার আমার বাবা বলছে এইটা এটা। হ্যাঁ। তার মানে আমি পরিচয়টা কার মাধ্যমে পাইতেছি? তোমার মাধ্যমে। জি স্যার। তা তুমি হয়েছে সেই পাবলিক আইপি আর আচ্ছা, তোমার ফ্যামিলির ওরা হয়েছে প্রাইভেট। আচ্ছা, 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 বুঝতে পারছি। এবং এই প্রাইভেট টু পাবলিক আইপি আর পাবলিক আইপি টু প্রাইভেট আইপি যে কনভার্সনটা এটাকে বলে হয় সেটা নেট। হয় নেটের মাধ্যমে। এখন যদি কোনো জায়গাতে নেটওয়ার্ক পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন পাও নেট কি, ডাইরেক্ট লিখে আসবা যে এরকম যে প্রাইভেট আইপি অর্গানাইজেশনের ভিতর অনেকগুলো কম্পিউটার থাকে, কনভার্সন আর কি। তাদের প্রাইভেট আইপি দেই হ্যাঁ। এবং ওই অর্গানাইজেশনকে একটা পাবলিক আইপির মাধ্যমে চিনি। এখন যখন আচ্ছা, আচ্ছা। অর্গানাইজেশন থেকে অর্গানাইজেশন নিজের বাউন্ডারি থেকে বাইরে কোনো কম্পিউটারে অ্যাক্সেস করার চেষ্টা করে, তখন সে প্রাইভেট আইপিটাকে, নিজের প্রাইভেট আইপিটাকে নিজের অর্গানাইজেশনের পাবলিক আইপি দিয়ে রিপ্লেস করে পাঠায় দেয়। এই যে প্রাইভেট আইপি থেকে পাবলিক আইপি এবং পাবলিক যখন মেসেজ আবার ফিরতি রিটার্ন করে তখন আবার পাবলিক আইপি থেকে প্রাইভেট আইপি হয়। এই কনসেপ্টটাকে যে বা এই নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন যে করে সেটাই হচ্ছে নেট নেট। প্রোটোকল। এটা আচ্ছা, আরো আচ্ছা, ডিটেলসে তারপর। পড়বো, বাট হ্যাঁ। এখন আপাতত এতটুকু বুঝো কারণ এত আচ্ছা, আচ্ছা স্যার, কয়া আমি নেই। আমি আমার মেইন ইসেই যাইতে পারিনি এখনো। আচ্ছা, তো এই গেল আমার ক্লাসের যতগুলো আছে, প্রাইভেট যতগুলো আছে আইপি টাইপি সবকিছু। এবার একটু এইটা মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে। ওকে, এবার ঠিক একটা আছে স্যার। আইপির ম্যাথ করি। হ্যাঁ, হ্যাঁ। একটা আইপির ম্যাথ করি তাহলে হচ্ছে কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হবে, কারণ আমরা হচ্ছে অনেক কিছু দেখছি তো, কিন্তু তোমার জি মনে স্যার। হচ্ছে অনেক কনসেপ্ট কিছুটা দুর্বল আছে এখনো। তো ওইটা আমি ক্লিয়ার করে দেই। একটা জি স্যার। যেটা এখন পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে সাবনেটিং, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সাবনেটিং পরীক্ষায় আসে। তাহলে আমরা সাবনেটিং দিয়ে শুরু করি আগে। আমরা হচ্ছে এখন সাবনেটিং দেখি। সাবনেটিং একটা প্রশ্ন পরীক্ষায় বেশ আসে, সেটা হচ্ছে সাবনেটিং কেন করা হয়? পরীক্ষায় একটা প্রশ্ন আসে সাবনেটিং কেন করা হয়? জি স্যার। হ্যাঁ। সাবনেটিং ধরো আমি তোমাকে সরাসরি ক্লাস এর একটা আইপি দিয়ে দিতে পারতাম বা ক্লাস বি এর একটা আইপি তোমার কম্পিউটারে অ্যাসাইন করে দিতে পারতাম, বা আমরা নেটওয়ার্কের যারা আর কি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থাকে ওরা আহ, আচ্ছা এই উদাহরণটা একটু পরে দিই তাহলে তোমাদের মনে হয় বুঝতে সুবিধা হবে। আমি সরাসরি একটা ম্যাথ করি তাহলে তুমি দেখো এটা বুঝো কিনা। তোমাকে আমি একটা ক্লাস সি এর, এটা হচ্ছে কোশ্চেন 1, ক্লাস সি এর একটা আইপি দিয়ে দিলাম। আইপিটা হ্যাঁ। হচ্ছে এরকম 192.168.10.0। হুম, এই একটা ক্লাস সি এর আইপি দিলাম এবং এর একটা সাবনেট মাস্ক আছে। সাবনেট মাস্ক, সাবনেট মাস্কের ভ্যালুটা হচ্ছে এরকম 255.255.255.224। আমি যদি তোমাকে বলি ক্লাস সি এর বাই ডিফল্ট সাবনেট মাস্ক কত, বাই ডিফল্ট সাবনেট মাস্ক
সাবনেট মাস্কিং কি? এটাই হ্যাঁ, বুঝি নাই। মানে সাবনেট মাস্ক কি স্যার বাই ডিফল্ট এটাই, ওই যে না যেখানে না 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 না, 14 নাকি? ক্লাস সি এর বাই ডিফল্ট, আচ্ছা তাহলে এইটুকু বলে রাখি, ক্লাস এর বাই ডিফল্ট সাবনেট মাস্ক আছে, বাই ডিফল্ট বা ডিফল্ট সাবনেট মাস্ক, ডিফল্ট এস এম লিখলাম। ক্লাস এর ডিফল্ট সাবনেট মাস্ক কিভাবে লেখে? দেখো এখানে নেটওয়ার্ক, হোস্ট, 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 যখন আমরা সাবনেট মাস্ক লিখব তখন নেটওয়ার্কের সবগুলোকে আমরা কি বানাই দিব জানো? ওয়ান। নেটওয়ার্কের সবগুলোকে বানাই দিব ওয়ান, আর হচ্ছে হোস্টের যেগুলো আছে সেগুলোকে বানাই দিব জিরো। জিরো স্যার। ক্লাস এর ডিফল্ট সাবনেট মাস্ক একইভাবে, তাহলে এখনো যদি আমরা দেখি এখানে ডিফল্ট সাবনেট মাস্ক কত হবে? 255.0.0.0। এটা কিভাবে আসলো সেটাও দেখি। এখানে সবগুলো যদি আমি ওয়ান করে দিতাম, ওয়ান 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 হ্যাঁ, ওয়ান 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 ওয়ান, কয়টা আসলো? চারটা, ছয়টা, সরি টোটাল আটটা হয়েছে। 8টা। ডট 0.0.0.0.0, কয়টা হলো? 4, 5, 6, 7, 8। এবার দেখো এখানে 200, স্যার। এই নেটওয়ার্ক অক্টেটটার সবগুলো বিট ওয়ান করে দিলাম, হ্যাঁ, হোস্ট অক্টেটটার সবগুলো সব বিট জিরো। জিরো, এই হোস্টে সবগুলো জিরো, এই হোস্টে সবগুলো জিরো। এইটাকে যদি আমি ডেসিমালে কনভার্ট করি তখন আসে 255 255 হবে জিরো স্যার। ডট হুম, জিরো ডট জিরো। এইটা হচ্ছে আমার হ্যাঁ, ডিফল্ট সাবনেট মাস্টার এটা হচ্ছে এ, ক্লাস এ। ক্লাসের। আচ্ছা এবার ক্লাস বি এর ডিফল্ট সাবনেট মাস্ক 255.255.0.0। ডিএফএইউএলটি, ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে আমার 255.255.0.0। মনে থাকবে? হ্যাঁ, কারণ কি? কারণ হচ্ছে দুইটা নেট, দুইটা নেটওয়ার্ক। দুইটা হুম হুম, দুশো দুইটা পঞ্চান্ন নেট। আর জিরো হচ্ছে হোস্টের জন্য। তাই ক্লাস সি এর ডিফল্ট সাবনেট মাস্ক কত আসবে? তিনটা স্যার, 255 হবে। তিনটা 255। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাইলে এখন এখানে ক্লাস সি এর ডিফল্ট সাবনেট মাস্ক কি আসবে? 255 ডট ক্লাস দুইশো এ পঞ্চান্ন তিনটা 255 ডট জিরো। জিরো। এটা কি ডিফল্ট সাবনেট মাস্ক, ডিফল্ট, ডিফল্ট সাবনেট মাস্ক। আর এই নতুন আর একটা সাবনেট মাস্ক দেয়া হয়েছে, হুম, যখন আমি এইরকম মানে ক্লাস এ এর জন্য 255.0.0.0, ক্লাস বি এর জন্য 255.255.0.0, ক্লাস সি এর জন্য 255.255.255.0, এইটাকে বলা হয় ক্লাস ফুল আইপি অ্যাড্রেস। ক্লাস ফুল, আইপি অ্যাড্রেস ক্লাস ফুল। হুম, আচ্ছা, ক্লাস ফুল। ফুল আইপি অ্যাড্রেস, ক্লাস ফুল আইপি অ্যাড্রেস। ক্লাস ফুল আইপি অ্যাড্রেস কেন বলা হয়? কারণ হচ্ছে আমি এটার মধ্যে যে ডিফল্ট সাবনেট মাস্কগুলো আছে আমি সেগুলাই ব্যবহার করি। সাবনেট আচ্ছা, মাস্কের মাধ্যমে আমরা কি পাই? সাবনেট মাস্ক ইউজ করে আমরা, এগুলো আসলে অনেকগুলো কনসেপ্ট, তো আমি ম্যাথ করার মাধ্যমে এগুলো আর কি করতে চাইছিলাম। সাবনেট মাস্কের মাধ্যমে আমরা পাই হচ্ছে, ম্যাথের মাধ্যমে স্যার করবো, সমস্যা নাই যদি আপনার মনে হয়। না, একবারে টার্মগুলো একটু বলে রাখতেছি। সাবনেট মাস্ক নাহলে হ্যাঁ দেখা হ্যাঁ যাবে হ্যাঁ যে টার্মগুলো হঠাৎ করে সাবনেট কোথা থেকে আসলো বা মাস্ক কি বলতেছে হ্যাঁ হ্যাঁ, এটা আর কি। তো সাবনেট মাস্কের হ্যাঁ স্যার। মাধ্যমে আমরা আসলে কোনো একটা আইপি দেওয়া থাকলে সেই আইপিটা কোন নেটওয়ার্কের সেটা বুঝতে পারি। আচ্ছা, সাবনেট মাস্ক দেয়া থাকলে আমরা কোনো একটা আইপি যদি আমাকে বলা হয় সেই আইপিটা কোন নেটওয়ার্কের কোন অন্তর্গত নেটওয়ার্ক। সেইটা আমরা বের করতে পারি। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমি আর এইখানে ডিটেলসে গেলাম না। এখন ক্লাসফুল আইপি অ্যাড্রেস যদি আমি ডিফল্ট সাবনেট মাস্ক ইউজ করি তখন আমরা ওই যে ক্লাসফুল আইপি অ্যাড্রেস এটাকে বলতে পারি। আর একটা হচ্ছে ক্লাসলেস আইপি অ্যাড্রেস, ক্লাসলেস, লেস ক্লাসলেস আইপি আইপি, অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস। এটাকে অনেক সময় সিআইডিআর বলে, সিআইডিআর,
সিআইডিআর। ডিআর। অনেক অনেক সময় প্রশ্ন দেখবা যে সিআইডিআর ভ্যালু এত দেয়া। হুম। এখন এই সিআইডিআর আচ্ছা মানেই হচ্ছে ক্লাসলেস। সিআইডিআর আচ্ছা, মানে হচ্ছে ক্লাসলেস। এখন আমি ক্লাসলেস। 255 কে এই যে এই পুরো মানটাকে যদি হচ্ছে আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে কি আসতেছে দেখো। হুম। প্রথম স্যার ওয়ান 255, ওয়ান ওয়ান 1 ওয়ান 2 ওয়ান 3 ওয়ান ওয়ান 4 ওয়ান আর 5 একটা খালি 6 জিরো। 7 8 ডট, তারপরে হুম আবার 1 2 3 4 5 হুম 6 7 8, তারপরে আবার 1 হুম। 2 3 4 5 6 7 8 ডট হ্যাঁ, শুধু শেষেরটা 224। জিরো হবে স্যার। এবার 224 এর জন্য কত ও আসে? 224। আচ্ছা, হ্যাঁ, 224 বাইনারি স্যার করতে হবে। তাহলে দেখো আমি এখানে 224 লিখলাম, কত আসতেছে 1 1 ওয়ান 1 ওয়ান ওয়ান 0, বাকিগুলো জিরো স্যার। তারপরে বাকিগুলো 0। তাহলে এখানে আসতেছে 1 1 1 0 এবং বাকি চারটা 0, 1 2 3 4। জিরো। হ্যাঁ, এইটা হচ্ছে কার ভ্যালু, এই যে এইটার ইকুইভ্যালেন্ট সামনের মাস। বাইনারি, এইটার হ্যাঁ, ইকুইভ্যালেন্ট বাইনারি। ঠিক বাইনারি। আছে, তাহলে এখন দেখো আমি বললাম সিআইডিআর ভ্যালু হচ্ছে আমার, আমি যদি বের করতে চাই সিআইডিআর ভ্যালু কত, তখন আমি এখানে কাউন্ট করব। এখানে 1 কয়টা আছে? সবগুলো স্যার 8টা। 8টা। এইখানে কয়টা আছে? 8টা। এইখানে কয়টা আছে? 8টা স্যার। 8টা। এইখানে কয়টা 3টা। আছে? 3টা। 3টা স্যার। এবার যদি যোগ করো সবগুলাকে কত আসে? 3 8 এ 24, 8 3 24 27, 27 স্যার। 27। হ্যাঁ, তাহলে আমার এইখানে কত আসবে সিআইডিআর এর মান? 27। 27। বুঝতে পারছি? জি স্যার। ওকে। তাহলে আমরা কি করব, সাবনেট মাস থাকলে সেটাকে এইভাবে কনভার্ট করে ফেললে তখন আমি হুম, সিআইডিআর ভ্যালুটা পাবো। সিআইডি এর ভ্যালু আবার পাবেন। যদি আমি এখানে হ্যাঁ। এরকম বলতাম ক্লাস সি এত স্ল্যাশ দিয়ে 27 এবং আমি তোমাকে হুম সাবনেট মাসটা ধরো দেই নাই, হুম দেই নাই, হুম। তাহলে কি তুমি সাবনেট মাসটা বের করতে পারবা? হ্যাঁ স্যার, ওই তো ওয়ান এর ভ্যালু বসাইতে থাকবো। 27টা ওয়ান বসাবা। হ্যাঁ, তাহলে প্রথম 8টা ওয়ান দিয়ে একটা ডট দিবা, দ্বিতীয় 8টা 255 ওয়ান দিয়ে 255। ওয়ান দিবা, হুম। তৃতীয় 8টা ওয়ান দিয়ে ডট দিবা, তারপরে 3 হুম 8 24 হয়ে গেল, আরো 3টা ওয়ান হুম। দিতে হবে, 3টা ওয়ান দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে বাকিগুলো জিরো দিয়ে দিই, তাহলে আমি কত পেয়ে যাব, সাবনেট মাসটা ঠিক এরকম করে পেয়ে যাব। পেয়ে যাবো। বুঝতে জি পারছি? স্যার। যদি অনেক সময় হুম। প্রশ্ন এইভাবেও থাকে, অনেক সময় সাবনেট মাস নিজে দিয়েও দেয়। আচ্ছা, মানে সাবনেট মার্কস থেকে স্যার সিআইডি এর ভ্যালু বের করতে হয়? না, সাবনেট মাস থেকে সিআইডি এর ভ্যালু বের করতে হয় না। অনেক সময় বলে যে এইটা এরকম দিয়ে বলে যে এটা ধরো দেয় নাই সাবনেট মাস, এটা হ্যাঁ, ধরো আমার দেন। দেয় নাই, তাহলে হ্যাঁ এইটা ক্লাস সি এর একটা আইপি দিয়ে বললো যে এটার সিআইডি এর ভ্যালু হচ্ছে 27। হ্যাঁ। এখন এইখান থেকে কিছু দিল। প্রশ্ন প্রশ্ন করে, যেমন প্রথম প্রশ্নটা করে হ্যাঁ। যে হচ্ছে ব্লক সাইজ কত, ব্লক আচ্ছা। সাইজ বের করতে বলে। আমি তোমার একটা ম্যাথ হুম। করে তাহলে তুমি বুঝবা। তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রশ্নটা বলে হচ্ছে যে নাম্বার অফ সাবনেট, নাম্বার অফ সাবনেট কয়টা হবে, হুম। নাম্বার অফ সাবনেট কয়টা হবে। 3 নম্বরে হয়েছে নাম্বার অফ হোস্ট কয়টা হবে, আবার হুম। বলে ভ্যালিড হোস্ট কয়টা হবে। মনে আছে আমরা একবার হোস্ট পড়ছিলাম, হোস্ট পরে জি স্যার, বলছে যে দুইটা বাদ দিলে দুইটা ভ্যালিড বাদ হোস্ট যায়। হয়। হুম। তারপর 4 নম্বরে বলে যে নেট আইডি কত হবে, হুম, অ্যান্ড এটা কোন ক্লাসের ওটা নির্ভর করতেছে। ব্রডকাস্ট অ্যাড্রেস কি হবে। আর এই দুইটা হবে। 5 নম্বরে হচ্ছে এটা এটা হচ্ছে ফর ইচ সাবনেট, ফর ইচ সাবনেট। আমি বলছি না কয়টা সাবনেট হবে এখানে, জি স্যার। তো প্রত্যেকটা হুম হুম। সাবনেটের এরকম নেট আইডি থাকবে, ব্রডকাস্ট অ্যাড্রেস থাকবে। পাঁচ হ্যাঁ। নম্বরে হয়েছে ফার্স্ট অ্যান্ড লাস্ট ভ্যালিড হোস্ট। এবার এই জিনিসটা আমরা হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করি। তাহলে আমি যদি এরকম অনেক সময় প্রশ্ন আসে, আমি আরো একটা প্রশ্ন দিই, ধরো 6 নাম্বার দিলাম যে সাবনেট হোয়াট ইজ দ্য সাবনেট মাস্ক, সাবনেট মাস্ক, এই কোশ্চেনটা দিলাম, ক্লাস সি এর একটা আইপি দিছি, তার হ্যাঁ। সিআইডি এর ভ্যালু দিছি, হুম বললাম যে হচ্ছে এটার ব্লক সাইজ কত হবে, এটা কতগুলো সাবনেট তৈরি করা যাবে এই আইপিটা দিয়ে,
হ্যাঁ, কতগুলো হোস্ট তৈরি করতে পারবো, ভ্যালিড হোস্ট কয়টা ভ্যালিড হবে, হোস্ট কত বললাম। এটা নেট আইডি প্রত্যেকটা সাবনেট আমি কতগুলো সাবনেট বলছি, তার মানে নাম্বার অফ সাবনেট যেহেতু বের করবো তার মানে অনেকগুলো সাবনেট বের হবে, প্রত্যেকটা হ্যাঁ সাবনেটেরই একটা করে নেট আইডি থাকবে, একটা করে ব্রডকাস্ট আইডি থাকবে। তারপরে প্রত্যেকটা সাবনেটেরই হচ্ছে ফার্স্ট একটা ভ্যালিড হোস্ট থাকবে, লাস্ট একটা ভ্যালিড হোস্ট থাকবে, এবং হুম সাবনেট মাসটা কি। হুম। তাহলে আমি সবার আগে এই 6 নাম্বার প্রশ্নের অ্যান্সার যদি দিতে চাই যে সাবনেট মাস কত আসবে, বলো কত আসবে সাবনেট মাস। সাবনেট মার্ক স্যার, সাবনেট ওটা তো মাস স্যার, আমার সিআইডি আর ভ্যালু দেয়া আছে, হ্যাঁ সিআইডি এর ভ্যালু দিয়ে আছে, এইভাবে দেওয়া থাকতে পারে অথবা এখানে স্ল্যাশ দিয়ে দেওয়া থাকতে পারে। 27। তাহলে আমি কি করব, 27টা যেহেতু বলছে আমার ওয়ান হুম, হবে, এই 27 মানে কি 27টা ওয়ান। হ্যাঁ ওই তো যে আমি 255। হ্যাঁ, তা আমি এইভাবে লিখতে পারবো না, হ্যাঁ হ্যাঁ ব্যাপার লিখতে বলছি। পারবো। এবার এইটাকে জাস্ট আমি কি করব, ডেসিমালে কনভার্ট করব, প্রথম ডেসিমেলে 8টা কনভার্ট করো। ওয়ানে 255। 255, 255, 255, আর ওটা হচ্ছে স্যার কত জানি 224। হ্যাঁ 224 পেয়ে গেল প্রথমটার অ্যান্সার, এই যে সাবনেট মাস। হুম, ওকে, এবার 1 নাম্বার প্রশ্নে আসি। ব্লক সাইজ, ব্লক সাইজ, ব্লক সাইজের ভ্যালু কত আসবে। ব্লক সাইজ আমরা একটা ফর্মুলা দিয়ে বের করব। ব্লক সাইজ ফর্মুলাটা হচ্ছে ব্লক সাইজ সমান যে অক্টেটে কাজ করব সেই আচ্ছা যে অক্টেটে কাজ করবো ওটার দরকার নাই, আমি জাস্ট এখানে 256 লিখবো, মাইনাস, দেখো এখানে আমি যদি এই এই অক্টেটটার দিকে মানে এইরকম সাবনেট মাসটা দেখি, তাহলে এইখানের হুম, যে এই অক্টেটটা কি সম্পূর্ণরূপে ফিল আপ, ফুল। জি এইটাও স্যার। ফুল, হ্যাঁ, এইটাও ফুল, তাহলে কম্বিনেশন আছে কোনটাতে, লাস্টেরটাতে, এর শেষেরটাতে স্যার। হ্যাঁ শেষেরটাতে। এই শেষেরটাতে কত ভ্যালু, 224। 224। 24 এই 224 আমি এইখানে বসাই দেব, মাইনাস। তাহলে আমার যা রেজাল্ট আসবে সেটা হচ্ছে ব্লক সাইজ। তাহলে আমরা দেখি কত আসে, 256 মাইনাস 224 কত আসতেছে, 32। 32। 32 হচ্ছে ব্লক সাইজ। এই 32 ব্লক সাইজ বলতে কি বোঝায়, 32 ব্লক সাইজ বলতে বোঝায় যে তুমি তুমি যে সাবনেট গুলা বানাবা হুম, সেই প্রত্যেকটা সাবনেটের আন্ডারে 32টা করে আইপি তুমি তৈরি করতে পারবা। হুম, কথাগুলো একটু বুঝে হুম, নিও। আমার জি ব্লক স্যার। সাইজ 32 মানে হয়েছে আমি যে সাবনেটগুলো বানাবো, যে সাবনেটগুলো বানাবো সেই সাবনেটগুলোর প্রত্যেকটার মধ্যে 32টা করে হোস্ট বানাইতে পারবো। আচ্ছা, সাবনেট গুলোর হোস্ট আর কি 32 পর্যন্ত 32 করে পারবো। আচ্ছা, হবে। এবার আমি তোমার একটা সিনারিও বুঝাই, তারপরে বাকিগুলোর অ্যান্সার গুলো দেই। আচ্ছা স্যার, ওই হুম ওখানে তো 27 দিয়ে আমরা হচ্ছে ইয়েটা বের করলাম, হুম তাই না? হুম হুম এখন এটা যদি স্যার মনে করেন যে 27 না হয় 24 হইতো, হুম। তাহলে হচ্ছে সাবনেস মার্কস হইতো হচ্ছে 255, 255, 255 আর 0। জিরো, হ্যাঁ হ্যাঁ। আর ব্লক সাইজ হইতো 256 মাইনাস, স্যার এটা কি হবে? আচ্ছা, তো ওইটা হচ্ছে তুমি তখন ক্লাসফুল আইপিতে চলে গেলা। হুম, ক্লাসফুল আইপি দিয়ে হচ্ছে সাবনেটিং করা যাবে না, তখন আমরা ওই এই ধরনের প্রশ্নগুলোতে তখন আবার বলে যে এইটা হচ্ছে তোমার আইপি, এই যে 255, এটা 255, 255.0 এটা হচ্ছে তোমার সাবনেট মাস। এবার ওই যে তুমি বলছো না তোমার কোম্পানি এতগুলো ইয়া বানাইতে বলতে পারে, এতগুলো কম্পিউটার আছে, এই কোম্পানিতে তুমি কোন আইপি অ্যাড্রেস সাজেস্ট হ্যাঁ করবা ইয়া করবা, তখন হ্যাঁ এইখানে হ্যাঁ এই যে জিরোর জন্য এই এই যে লাস্টের যে অক্টেটটা আমাদের, এই লাস্টের অক্টেটে কি আছে, হ্যাঁ 3টা ওয়ান আর বাকিগুলা জিরো। আর এইটার ক্ষেত্রে কি হয়ে হ্যাঁ, যাবে, এই সবগুলাই জিরো হয়ে যাবে। সবগুলোই 0। তখন হ্যাঁ তুমি এইটার মধ্যে থেকে সাবনেটিং করবা, এটার মধ্যে থেকে ধরো বলবে যে 5টা সাবনেট করতে বা 10টা সাবনেট করতে বা 32টা সাবনেট করতে, তখন ওই অনুযায়ী যে কটা সাবনেট করবে ততগুলো আমি ওয়ার্ড বানাবো। এটারও এক্সাম্পল আছে, আমি আগাই, তুমি আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হবা।
আচ্ছা টেনশনের কিছু আচ্ছা নেই। আচ্ছা, ঠিক আছে। ব্লক ওকে সাইজটা কি বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার ব্লক বুঝতে পারছি। সাইজটা হচ্ছে যে অক্টেটে ভাঙাচুরা আছে, মানে কম্বিনেশন আছে, মানে মিক্স আপ আছে ওই অক্টেটে ওই ওয়ান এর ভ্যালু অক্টেটের কত, মানটা কত, মানটা কত 256 থেকে ওয়ান। ওটা মাইনাস করলে যেটা আসবে সেটা হচ্ছে ব্লক সাইজ। এবার তো আমি তোমার একটা সিনারিও বুঝাই। চলো এটা এখানে দেখাই। ধরো তোমার হচ্ছে হেড অফিস আছে, হুম হেড অফিসে আমি এই যে একটু আগে যে আইপিটা দেওয়া ছিল সেই আইপিটা দিছি 192, আচ্ছা, ডট 168 ডট 10 ডট 0, এই আইপিটা দিয়ে বলছি যে এই আইপিটা তোমার আমি দিলাম, এখন তুমি এটা ইউজ করতে পারো। এবং এই হেড আচ্ছা অফিসের, আচ্ছা। হেড অফিস, এটা হচ্ছে হেড অফিস, এবং এই হুম হেড অফিসের আরো হচ্ছে আহ, কি বলে ব্রাঞ্চ আছে। ধরো তার গুলশানে একটা ব্রাঞ্চ আছে, তার বনানীতে একটা ব্রাঞ্চ আছে, তার হুম ধানমন্ডিতে একটা ব্রাঞ্চ আছে, হুম। তার মতিঝিলে একটা ব্রাঞ্চ আছে, তার মিরপুরে। তার শাহবাগে একটা ব্রাঞ্চ আছে, ও আচ্ছা, হয়ে যায়। তার হচ্ছে কলাবাগানে একটা ব্রাঞ্চ আছে, তার ধরো ইসলামপুর একটা ব্রাঞ্চ আছে। তো কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8, আর ধরো হচ্ছে, আচ্ছা এখানে কয়টা দিছে, 8টা দিছে, হ্যাঁ টোটাল কয়টা হয়েছে, স্যার, আটটাই তো। 8টা। এই 8টা অফিসের মধ্যে আমি একজন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এই 8টা অফিসের মধ্যে আমি কি করব, সাবনেটিং করব। সাবনেটিং করব কিভাবে, সেটা আমাকে একটা আইপি দিয়ে দেওয়া আছে 192.168.10। স্যার পাবলিক আইপি। হ্যাঁ, এটা হচ্ছে পাবলিক, এটা পাবলিক আইপি না, পাবলিক আইপি প্রাইভেট আইপির কনসেপ্টে যায় না, এটা যদিও প্রাইভেট আইপি, আমি সাবনেটিং আচ্ছা বুঝাইতেছি এখন। পাবলিক আচ্ছা আইপি আচ্ছা প্রাইভেট আইপির কনসেপ্ট আমরা আলাদা করে একদিন বুঝবো। আচ্ছা স্যার। এইরকম একটা আইপি দেওয়া আছে, তুমি এখন এই আইপিটাতে দেখো, আমি হচ্ছে এখানে একটু সুন্দর করে লিখি, এবার তুমি গল্পটা বা সিনারিওটা বুঝতে পারবে আসলে। এইরকম করে দিছি, এখন আমার অফিস আছে টোটাল কয়টা, ছয়টা সাতটা, 8টা, হেড এক অফিস বাদ দুই দিয়ে সাড়ে তিন আটটা আছে। টোটাল অফিস আটটা স্যার। 8টা অফিস আছে আমার, 8টা অফিস আছে, প্রত্যেকটা অফিসের আমি বললাম যে 30টা করে কম্পিউটার আছে, এর 30টা কম্পিউটার আছে, এর 30টা কম্পিউটার আছে, এর 30টা কম্পিউটার আছে, এর 30টা এর 30টা কম্পিউটার আছে। লেখাগুলো কি দেখতে পাইতেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এর 30টা কম্পিউটার আছে, এর 30টা কম্পিউটার আছে, এর 30টা কম্পিউটার আছে, এবং হেড অফিস নিজেরও 30টা কম্পিউটার 30টা আছে। আছে। তাহলে এখন এইখানে সাবনেট করতে হবে যে প্রত্যেকটা রিকোয়ারমেন্ট কি কি একটু চিন্তা করো, প্রত্যেকটা অফিসে আমার 30টা করে কম্পিউটার আছে, এই 30টা কম্পিউটারকে আমার কি করতে হবে, আইপি দিতে হবে, কারণ কম্পিউটারকে তো অবশ্যই আইপি অ্যাসাইন না করলে আমি তো তাকে অ্যাক্সেস করতে পারবো না, ইন্টারনেটে কানেক্ট করতে না পারবো না। স্যার। তাহলে আমি হুম প্রত্যেকটা কম্পিউটারকে একটা করে আইপি দিব, এবং রিকোয়ারমেন্ট হচ্ছে প্রত্যেকটা অফিসেরই কি হবে, 30টা করে কম্পিউটার থাকবে, প্রত্যেকে এক একটা করে আইপি আমার অ্যাসাইন করে দিতে হবে, এবং আমাকে একটা আইপি শুধু দেওয়া আছে। এবার এটাকে সাবনেটিং করতে হবে, সাবনেটিং করে, মানে এটা তো একটা নেট আইডি, সেইটাকে আমি জি হচ্ছে স্যার। কিভাবে ভেঙে ভেঙে একজন একজনকে দিব, সেগুলা হচ্ছে আমরা বের করব। তাহলে আমি যদি চিন্তা করি, আমার এখানে সাবনেট মাস্ক যেটা দেয়া আছে, এই যে সাবনেট মাস্ক দেয়া আছে, এই হুম সাবনেট মাস্কের মধ্যে টোটাল ব্লক সাইজ কত বলছি, স্যার 32। 32টা। অর্থাৎ আমি বলছিলাম ধরো আমি এই গুলশানের জন্য একটা সাবনেট বানাবো, হুম তারপরে বনানীর জন্য একটা সাবনেট বানাবো, তারপরে হচ্ছে
ডিতে কি ধরছিলাম যেন? ধানমন্ডি। ধানমন্ডি। এই ধানমন্ডির জন্য একটা সাবনেট বানাবো। অর্থাৎ এতগুলো সাবনেট যে বানাবো, প্রত্যেকটা সাবনেটে তাহলে এখানে টোটাল কয়টা সাবনেট বানিয়ে দিচ্ছে? ৮টা। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ আর হেড অফিস ৮। ৮টা সাবনেট আমি বানাবো। আমাকে শুধু একটা নেটওয়ার্ক আইডি দেওয়া আছে। আমি ৮টা সাবনেট বানাবো। সেই সাবনেটের প্রত্যেকটা সাবনেটে আবার ৩০টা করে কম্পিউটার আছে। এই সাবনেটের 30টা করে স্যার। এই গুলশান অফিসে এর একটা সাবনেট বানাই দিব, একটা নেট আইডি দিব এবং তার হোস্ট আছে আবার ৩০টা। আবার এই বনানীকে একটা আইপি অ্যাড্রেস দিব, তার আবার হোস্ট থাকবে কয়টা? 30টা। ৩০টা, এরকম করে। তাহলে আমি বানাই। তো সেকেন্ড প্রশ্নটা কি বলছে? নাম্বার অফ সাবনেট আমি কয়টা বানাইতে পারবো? কয়টা জি সাবনেট স্যার। বানাইতে পারবো? তাহলে আমি কয়টা সাবনেট বানাইতে পারবো বলো? স্যার কোনটার কয়টা সাবনেট বানাতে পারবো? কোনটার কয়টা আচ্ছা দেখি। এইখানে আমার টোটাল লাইনে ৮টা অফিস আছে। হ্যাঁ। তাহলে আমার সাবনেট বানাইতে হবে কয়টা? এখন স্যার 8টাই বানাতে হবে। ৮টা বানাইতে হবে। এখন দেখো তোমার প্রশ্নটা আসলে ওইভাবেই দেওয়া আছে যে এইখানে একটু খেয়াল করতে হবে, লাস্ট যে ব্লকটা আছে, লাস্ট যে হ্যাঁ। অক্টেটটা আছে সেইখানে কত আছে? 24। ৩ বিট আছে 1, আর 3 বিট। বাকিগুলো আছে 0। 0। 0। এখন আমি আহ, তোমাকে ওইখানে একটু কনসেপ্টটা দিয়ে আসি যে আমরা যখন কোনো একটা এইখানে যখন বলছিলাম এই যে এই জায়গাটাতে নেট, হুম। এই যে এই জায়গাটায় বলছিলাম হুম। কতগুলো নেট আইডি বানাইতে পারবো? স্যার 24 থেকে 3টা বাদ 110 ফিক্স দেখে ফিক্স দেখি 2 টু দি পাওয়ার 21। 21। তাহলে কতগুলো নেট বানাতে পারছি? 2 2 টু টু দি দি পাওয়ার পাওয়ার 21। 21। আবার যদি এটার মধ্যে দেখি বা একদম ক্লাস এর বেলায় যদি দেখি, টোটাল এখানে বিট ছিল, ধরো তুমি ফিক্সড বিট টিট বাদ দাও, তাহলে হুম। তুমি টোটাল 8টা বিটই ইউজ করতে পারো। তাহলে তুমি কতগুলো বিট বানাইতে, নেট হ্যাঁ বানাইতে হ্যাঁ। পারতা? 2 টু দি 2 পাওয়ার টু দি পাওয়ার 8। 8। ঠিক 8। একইভাবে এই যে জায়গাটা আছে, এই যে অংশটা আছে, এই অংশটার মধ্যে হুম। এতটুকু তো আমার ফিক্সড, এর মধ্যে কোনো চেঞ্জ নাই। এই যেটার মধ্যে চেঞ্জ আছে, হুম। কম্বিনেশন আছে, সেইখানে কয়টা বিট আছে? 3টা। 3টা বিট আছে। এই 3টা 2 টু দি পাওয়ার 3, এতগুলো আমি কি বানাইতে পারবো? সাবনেট বানাইতে পারবো। সাবনেট ম্যাগনেট। আচ্ছা। সাবনেট বানাইতে পারবো। সাবনেট। ওকে। এতগুলো আমি সাবনেট বানাইতে পারবো। কিভাবে বানাইতে বানাতে পারবো? পারবো স্যার। এখানে 111 মানে যে সবসময় 111 থাকবে এরকম না। এই 11টা প্রথম 000 হইতে পারে। তারপরে কি হবে? 010। তারপরে কি হবে? দেখো এই পাশেগুলো কিন্তু 0 1 ফিক্সড। 1। হুম। এই পাশেগুলো কিন্তু ফিক্সড। আমি শুধু এই জায়গাটাতে চেঞ্জ করব। 000, 010, 011। তারপরে কি আসবে? 101 0। লাগে। আচ্ছা এটা হচ্ছে একটু ভুল হইছে। 001, 1 2। আচ্ছা 3। হ্যাঁ 010, 011। 1 1। ঠিক আছে? হুম। তারপরে কি আসতেছে? 100, 1 101, তারপরে 1 110 আর 111। 1 এই 1। টোটাল 8টা সাবনেট আমি বানাইতে পারবো। আর আমার অফিস কয়টা? 8টা। অফিস 8টা। অফিস 8টা, আমি সাবনেট বানাইতে পারবো 8টা। ঠিক আছে। হুম। এবার আমি এক একটা করে অফিস রে আইপি অ্যাসেট করি। তাহলে দেখো, এগুলো একটু মুছে দিই। আমরা হচ্ছে এখন 2 নাম্বার প্রশ্নের অ্যান্সার যদি লিখি, নাম্বার অফ সাবনেট কয়টা বানাইতে পারবো? ওই যে আমার অক্টেটের যে কয়টা 1 থাকবে, লাস্ট অক্টেট বলো বা যে অক্টেটে যত 24টা। কম্বিনেশন থাকবে, সেই অক্টেটে হুম। কয়টা 1 আছে? এই অক্টেটে লাস্টের হ্যাঁ অক্টেটে কয়টা 1 আছে? 3টা 1 আছে। তাহলে 3টা স্যার। 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 সমান 8টা সাবনেট আমি 8। বানাইতে পারবো। হ্যাঁ 8 8টা। তাহলে 8টা সাবনেট মানে কি? এক একটা এই গুলশান অফিসে একটা সাবনেট হবে, হুম। তারপরে বনানীতে একটা সাবনেট হবে, এটা একটা সাবনেট হুম। হবে, এটা একটা সাবনেট হবে, এটা একটা তারপর হচ্ছে কল্যাণপুর একটা হবে, ইসলামপুর একটা হবে, হেড অফিস একটা হবে, এরকম 8টা সাবনেট হবে। এবং প্রত্যেকটা সাবনেটে আমার বলা হয়েছে 30টা করে কম্পিউটার আছে। 30টা হুম। করে কম্পিউটার আছে এবং সেগুলোকে আমার অ্যাসাইন করতে হবে আইপি। তাহলে আমি প্রথম জায়গাটা আসলে একটু সংকট হয়ে গেছে। আচ্ছা 3 নাম্বারে বলছে কি দেখো, ছবিটা দেখা যাইতেছে কি?
জি স্যার, নাম্বার অফ হোস্ট এন্ড ভ্যালিড নাম্বার হোস্ট। অফ ভ্যালিড হোস্ট 3 নম্বরে বলতেছে নাম্বার অফ হোস্ট। আমি যদি বলি হোস্ট কয়টা হবে, জেল আচ্ছা, অক্টেটে আমি এই তিনটা কি করছি, এই তিনটা কি ছিল, এটা স্যার নেট, নেট, নেটের জন্য। সাবনেট। আর হ্যাঁ, এই পাঁচটা হচ্ছে আমার হোস্ট। তুমি একটু খেয়াল করে দেখলে মনে হবে, এইদিকে খেয়াল করো, এইখানে যে এইগুলা ছিল নেট আর এইগুলা ছিল হোস্ট। হোস্ট। নেট আইডি সবসময় সবগুলোকে ওয়ান করে দেয়, যেমন ডিফল্ট সাবনেট মাস যখন আমরা এটা করছি তখন এই 255 কিভাবে আসছে, এখানে সবগুলোকে ওয়ান 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 করে দিছি, এগুলো সবগুলোকে জি ওয়ান স্যার। ওয়ান করে দিছি, এগুলো সবগুলোকে ওয়ান ওয়ান করে দিছি, আর জিরো হোস্ট যেটা সেটাকে জিরো করে দিছি। জিরো। এখন একটা জিনিস মনে রাখবা, নেট মানে হচ্ছে ওয়ান, হোস্ট মানে জিরো। নেট মানে হচ্ছে ওয়ান আর হোস্ট মানে হচ্ছে জিরো। জিরো। তাহলে এখানে এটা আসলে চলে গেছে আবার। তো আমি এটা একটু লিখে ফেলি, 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 ডট 1 1 1 1 2 3 4 5, এটা যে ছিল। তাহলে এখানে তিনটা ওয়ান আছে, তিনটা ওয়ান মানে হচ্ছে আমার নেটের জন্য ইউজ হবে। তাহলে নেট কয়টা হবে, টু নেট। কিউব সমান জি স্যার। 8। আর জিরো আছে কয়টা, পাঁচটা, তো এই পাঁচটা হবে আমার হোস্ট। তাহলে পাঁচটা 2 টু দি পাওয়ার 5 হোস্ট। সমান কত, ফাইভ। 32। 32 32। 2 টু দি পাওয়ার 5 সমান 32। তাহলে আমি 32টা করে হোস্ট 32। বানাইতে পারবো। তাহলে 8টা বানাবো সাবনেট আর হ্যাঁ, 32টা বানাবো হোস্ট পার হোস্ট। সাবনেট, পার সাবনেট। এবং এর মধ্যে ভ্যালিড হোস্ট কয়টা হবে, ভ্যালিড হবে 30টা হবে স্যার। 32 মাইনাস 2 সমান 30টা করে ভ্যালিড হোস্ট হবে। 30টা। ওকে, আমার এখানে যদি অফিসের কথা চিন্তা করো কয়টা করেছিল, 30টা 30টা করে করে। পোস্ট দরকার ছিল। ঠিক আছে, তাহলে আমি এবার এগুলাকে এক একটাকে লিখি। আমি অফিসের নামগুলো লিখি এখানে, অফিস নেম, তারপরে হচ্ছে সাবনেট আইডি, তারপরে হবে হচ্ছে ফার্স্ট ভ্যালিড পোস্ট, তারপরে হবে হচ্ছে লাস্ট ভ্যালিড পোস্ট, আর এরপরে হচ্ছে ব্রডকাস্ট, ব্রডকাস্ট আইডি। অফিস নেম স্যার গুলশান। প্রথম হচ্ছে গুলশান, তারপরে বনানী, তারপর হচ্ছে স্যার বনানী। তারপরে ধানমন্ডি, ধানমন্ডি। তারপরে মতিঝিল। হচ্ছে মতিঝিল, তারপরে হচ্ছে এসে কি ধরছিলাম, শাহবাগ, শাহবাগ। তারপরে হচ্ছে কেতে ধরছিলাম কল্যাণপুর। কল্যাণপুর, কলাবাগান। আচ্ছা, আচ্ছা স্যার, একটা ইসলামপুর স্যার। ইসলামপুর, আর আছে আমার হেড অফিস। এই হচ্ছে আমার অফিস। ওকে, আমি এবার এটা একটু মুছে দিই। তো গুলশানে এখন আমি সাবনেট বসাবো। তাহলে এখন প্রথমত আমাকে দেখতে হবে যে এই যে আইপিটা আমাকে দেয়া আছে, এই যে আইপিটা দিয়ে দিছিল প্রশ্নের শুরুতেই, যে আইপিটা আমাকে দিয়ে দিছে, আমি এগুলোকে এই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে সুবিধা হবে। এখানে নিয়ে আসি। আচ্ছা, এবার এখানে যে আমার আইপিটা দেয়া আছে, এই আইপিটার একদম শুরুর অ্যাড্রেস কত, একদম শুরুর অ্যাড্রেস কত, মানে আমি যে কোনো একটা আইপি ধরো, আমরা আইপি যখন পড়ছি তখন এরকম রেঞ্জ পড়ছি না, মাঝখান থেকে একটা আইপি দিয়ে দিতে পারি হ্যাঁ, না। হ্যাঁ, 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 কিন্তু বুঝতে এটা পেরেছি। শুরুর মানে এই যে আইপিটা রেঞ্জের মধ্যে পড়ছে, কিন্তু এটার একটা শুরু আছে, একটা শেষ আছে। জি স্যার। যেমন আমি 192.000 হবে যেমন শুরু। তুমি এই 10টাই যদি চিন্তা করো, 10-এর এখানে শুরু আর এখানে শেষ। শেষ। আমি যদি তোমাকে এরকম একটা আইপি দেই 10.5.7.2,
শুরু হবে স্যার 10.0.0.0 10.0.0.0 আর শেষ কত? 10.250 250 250। তার মানে 10.250 আমি এইটার এই শুরুর অ্যাড্রেসটা আমার লাগতেছে, জি তাই না? স্যার। তো আমি এখন এই যে আইপিটা দেয়া আছে এইটা শুরুর অ্যাড্রেস কোনটা সেটা আমি বের করব। স্যার 192.0.0.0 একই স্যার। না, এটাকে কিভাবে বের করতে হয় সেটা হচ্ছে আচ্ছা সাবনেট মাস্কের সাথে এন্ড অপারেশন করে। কি করে? আচ্ছা, সাবনেট মাস্কের সাথে এন্ড। এন্ড অপারেশন করে। তাহলে আমি এটাকে আরেকটু নিচে নিয়ে যাই এবং অপারেশন দেখাই। তাহলে দেখো আমার এইখানে 100, একটু কপি করে এখানে নিয়ে 92। আসি। দেখো এটার যদি আমি 192 কে কনভার্ট করি কত আসে? 192 সমান আসতেছে 11, বাকি সবগুলো জিরো। তাহলে কি 11 1 2 3 4 5 6 ডট। তারপরে কি আছে? 168। 168। তুমি 168 দেখো, কি স্যার এটা আসতেছে? যেমন তো ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, না? না, ওখানে তোমার হাতে হাতে হিসাব করতে হবে। আচ্ছা আচ্ছা। 1010 ওয়ান 0 ট্রিপল জিরো। 1 0, তারপর 1 চার তিনটা জিরো, ঠিক আছে, ডট। তারপর 10, 10 এর ভ্যালু কত? 1 2 3 4 1 0 1 0, ঠিক আছে, ডট আর আছে জিরো 1 2 3 4 5 6 7 8। এটা আমি কি করলাম? এই আইপিটার বাইনারি ফরম্যাট লিখলাম বাইরের ভাষা। এবং আমাকে হচ্ছে সাবনেট মাস্ক দেয়া আছে। কত দেয়া আছে? এই যে সাবনেট মাস্কটা, এটা কপি করলাম, এখানে পেস্ট করলাম এবং এখন কি করতে হবে? এদের মধ্যে আমার এন্ড অপারেশন করতে হবে। কি অপারেশন? এন্ড। এন্ড অপারেশন। এন্ড অপারেশন করলে আমি শুরুর আইপিটা পেয়ে যাব। স্যার 111 দেখো এখন এন্ড অপারেশন কেন? দুইটা ওয়ান হইলেই ওয়ান হয়, বাকিগুলোতে জিরো হয়, 0। তাই না? জি স্যার। তো একটু ট্রিক, তুমি যদি একটু চালাক হয় তাহলে বুঝতে পারবে। দেখো এখানে সবগুলো ওয়ান আছে, এখানেও সবগুলো ওয়ান আছে, এখানেও সবগুলো ওয়ান আছে। তার মানে অপারেশনটা ডিপেন্ড করতেছে এই জায়গাটার উপরে। এখানে জিরো থাকলে জিরো আর এখানে ওয়ান থাকলে ওয়ান, তাই না? তাহলে উপরে কত আসবে বলো তো? এখানে এই তাহলে স্যার ওইটাই যেটা আছে যেটা সেটাই আছে হবে। এটাই ওয়ান ওয়ান 1 2 3 4 5 6 ডট। হুম। তারপরে এখানেও সবগুলো ওয়ান আছে, ওর উপরে যেটা আছে সেটাই তাহলে হবে স্যার। 1 0 1 0 1 0 0 0 ডট। হুম এরপরে এইখানেও সবগুলো ওয়ান আছে, তাহলে উপরটাই আসবে হুম হুম 0 0 0 0 1 0 1 0 ডট। হুম। এরপর দেখো এইখানে সবগুলোই 0 হবে স্যার। সবগুলাই জিরো হবে। তাহলে দেখো আমি যদি খেয়াল করতাম এইটারকে আর কি তোমার ডেসিমালে কনভার্ট করতে কষ্ট হবে, কারণ তুমি জানো এইটা হচ্ছে 192, 92। 192 ডট ওটা 168। 168 ডট 10 ডট শেষের অক্টেটের মান কত আসছে? 0 হবে স্যার। জিরো। এইটাই হচ্ছে আমার সেই শুরুর আইপিটা। ও হুম ওইটাই দিছে, ও মাঝখান থেকেও দিতে হুম। পারে, তখন তোমাকে এটা বের করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটা সহজ এক্সাম্পল তো তাই শুরুটাই দিয়ে দিছে। তাহলে আমি দেখি, তাহলে আমার প্রথম আইপিটা হচ্ছে এইটা। তাহলে আমি হুম এই প্রথম আইপিটা ধরো গুলশানকেই দিলাম, এই হুম আইপিটাই ধরো হচ্ছে আমি গুলশানকে দিলাম সাবনেট আইডি। হুম সাবনেট আইডিতে এটা আমি ওকে দিলাম। তাহলে এখন এটা বের করতে হবে ফার্স্ট ভ্যালিড হোস্ট, লাস্ট ভ্যালিড হোস্ট কোনটা, আর ব্রডকাস্ট কোনটা। এবার আমাদের সেই ব্লক সাইজের কাছে যাই। ব্লক সাইজ কত আছে? 32। 32। আমি কি করব? এইটা যা আছে না, এইটা যা আছে না তার, দেখো আমরা কোন অক্টেটে কাজ করতেছি? আমরা কোন অক্টেটে কাজ করতেছি? এই লাস্ট অক্টেটে, মেইনলি শেষেরটা 4 শেষেরটা। নাম্বারটা। কারণ এইটাতে 1 0 কম্বিনেশন আছে, বাকিগুলো কিন্তু ঠিক আছে। এইটাতে কাজ করতেছি, জি স্যার। এটাতে কাজ করতেছি না। তো আমি কি করব? আমি যখন এই যে সাবনেট আইডিটা লিখছি, তারপরে যখন আমি ব্রডকাস্ট আইপিটা বের করব, ঠিক এই লাস্ট যে ভ্যালুটা আছে না, এই ভ্যালুটার সাথেই কাজ করব, হুম। এই ভ্যালুটার সাথেই আচ্ছা। কাজ করব। তাহলে কি করব? এখানে আমার ব্লক সাইজ দেয়া আছে 32। আমি কি করব? ব্লক সাইজটাকে হ্যাঁ। 1 মাইনাস করি, তাহলে কত আসবে? 31। 31। আমি কি করবো? এর সাথে 31 যোগ করে দেবো, হুম 192 ডট 168 ডট 10। বলছে কি লাস্টের ভ্যালুটার সাথে, লাস্টের ভ্যালু কত? জিরো, জিরোর সাথে 31 যোগ করলে কত আসে? হুম। স্যার 31 স্যার। 31। ওকে, নেক্সট নেক্সট সাবনেটটা কত হবে? ঠিক এইটার পরেরটা,
192 আচ্ছা ডট 168 ডট 10 ডট 32। 32। তাহলে বলো এবার ব্রডকাস্ট কত হবে? ব্রডকাস্ট হবে স্যার 32 সাথে আরো 32 মানে 31, 31 যোগ করতে হবে। 31 যোগ করতে, 31 যোগ মানে করলে 32, 63 32 64, তাহলে 63। 63 হবে। জি স্যার। বুঝতে পারছি। তারপরে এটা কত হবে? হ্যাঁ 192.168 64 হবে। 10.64। তাহলে এইটার ব্রডকাস্ট কত হবে? 96 95 হবে স্যার। 168 ডট 10.95। তারপরে এইটা কত আসবে? 95 96। 96। আর এখানে কত আসবে? 96 এর সাথে 31 যোগ হবে স্যার। 168 ডট 10 26 27 হবে। 127। আমি এইটুকু একটু কপি করে রাখি কারণ 127 127। তাহলে 27 এটা কত আসবে? 128 128 থেকে শুরু হয়। এখানে কত আসবে? 128 এর সাথে আবার 31 59 যোগ করো, 159। 59 হবে স্যার। তারপরে এইখানে কত আসবে? 160। তারপরে এখানে কত 160 আসবে? 160 এর সাথে 100 যদি 31 যোগ করো, 91 191। এখানে কত আসবে? 192। 92 স্যার। এখানে কত আসবে? এখানে হবে স্যার কত 223। 30 তো 23 হবে। হ্যাঁ 24 হবে তারপর এখানে। এখানে হবে 224। এখানে আসবে কত? 255। 55 দেখো এই 0 থেকে 55টি শেষ। 255 এই পুরো ব্লকটা আমরা সাবনেট করলাম। একে দিলাম একটা নেট, হ্যাঁ একটা সাবনেট আইডি হ্যাঁ দিলাম, বরানীকে একটা সাবনেট আইডি দিলাম, ধানমন্ডিকে একটা, এই যে এখানে কিন্তু সাবনেট আইডি লেখা আছে, যে একটা সাবনেট আইডি দিলাম, একে একটা সাবনেট আইডি দিলাম, একে একটা সাবনেট আইডি দিলাম, একে দিলাম, একে দিলাম, একে দিলাম। তাহলে এতগুলো আমার কি হলো? হুম। নেটওয়ার্ক তৈরি হলো। টোটাল কয়টা? সাবনেট আইডি। হ্যাঁ কয়টা হয়েছে? কয়টা টোটাল হয়েছে? হচ্ছে স্যার কয়টা 8টা। 8টা। এই 8টা অফিস, 8টা সাবনেট তৈরি করলাম। এবার ফার্স্ট ভ্যালিড হ্যাঁ হোস্ট, হ্যাঁ লাস্ট ভ্যালিড হোস্ট। ফার্স্ট ভ্যালিড হোস্ট হবে জাস্ট এটা থেকে এক বেশি, লাস্ট ভ্যালিড হোস্ট হবে জাস্ট এটা থেকে হুম। এক কম। ওটা থেকে একটা কম। তাহলে এটা কত আচ্ছা আসবে? 192 10.1। 1। আর এটা কত হবে? 168 30 হবে স্যার শেষে। 30। এটা কত হবে? 33। এটা কত ওটা হবে? 33 এটা হবে 62। 62। হিসাবে যদি হুম, সমস্যা হয় তাহলে আগে এই এই ব্লকটা শেষ করে নিবা। দেখো হ্যাঁ 65, এরপরে এইটা 5 129। 95 সরি 97 স্যার 96 আচ্ছা, 96 97 না। হ্যাঁ 97। তারপরে এটাতে 129, এটাতে 29 129 161 161, এটাতে 193, 193 এটাতে তারপর 225। 225। এবার এখানে আসি, কত আসবে? হুম, 94। হুম, তো 94 হ্যাঁ, তারপরে এটাতে 126, 26 এটাতে 158 8, তারপরে এটাতে 190 190, তারপরে এটাতে 120 সরি 22 হ্যাঁ, তারপরে হ্যাঁ এটাতে 254। 254 হ্যাঁ। তাহলে দেখো আমার প্রশ্নে যেটা ছিল, এইবার একটু এখানে আবার আসি। জি স্যার। এখানে হ্যাঁ খেয়াল করে দেখো, আমার 8টা অফিস ছিল, প্রত্যেকটা অফিসে কয়টা করে রিকোয়ারমেন্ট ছিল? স্যার 30টা করে। 30টা। এবার যদি আমি তোমাকে বলতাম, প্রশ্নটা এবার সাজাই, যে তোমাকে একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিলাম, তোমার 8টা অফিস আছে, হেড অফিস সহ টোটাল 8টা অফিস আছে, প্রত্যেকটা অফিসে 30টা করে কম্পিউটার আছে। হুম এবার তুমি তাদেরকে কিভাবে আইপি সাবনেটিং করবা? হুম তুমি তখন বললা ঠিক আছে, আমার যেহেতু টোটাল 8টা অফিস আছে, আমি 8টা অফিস লিখে রাখলাম, গুলশান, বনানী, লিখে ধানমন্ডি লিখলাম। রাখলাম। এবং আমার হুম প্রথম যে আমি যে তোমাকে একটা আইপি অ্যাসাইন করছি, সেই আইপিটার আইপি দিস প্রথম হ্যাঁ। একদম শুরুর আইপিটা আমি বের করব।
বের করলাম। আচ্ছা, তো সেটা কিভাবে বের, বের করবো হচ্ছে ওই যে এই এন্ড আমার যে করে যেটা দেওয়া থাকবে সাবনেট তার সাথে মাস্কের সাথে সাবনেট এন্ড করে। মাস্কের সাথে এন্ড করে দিলে আমি রেজাল্ট পেয়ে যাব। হুম, ঠিক আছে? শুরু আইপি। এবং হুম, তাহলে সেটাকে হচ্ছে আমি right, ডেসিমালে কনভার্ট করলাম। তাহলে আমি প্রথম অফিসটাকে সেইটা দিলাম। এবার হুম, এটা লাস্টের হুম, আইপিটা কত হবে? তো ওই যে আমরা ব্লক সাইজ বের করে রাখছি, সেই ব্লক সাইজ থেকে এক হুম, কমায় দাও, 31। তাহলে এই শূন্যর সাথে হুম, 31 যোগ করলাম, 31। তারপরেরটা হবে তার ঠিক পরেরটা, 31-এর পরে 32, হুম, 32 থেকে 63, তারপরে 64 থেকে 95। এইভাবে করে আমি 8টা অফিসকে 8টা সাবনেট দিলাম। ঠিক আছে? এবং yes, sir, হ্যাঁ, প্রত্যেকটা অফিসেরই একটা করে ব্রডকাস্ট আইডিও থাকবে, কারণ নেট মানি তার একটা নেট আইডি থাকবে, তার একটা ব্রডকাস্ট আইডি থাকবে। হুম, নেট মানি তার হুম, একটা নেট আইডি থাকবে, তার একটা একটা ব্রডকাস্ট আইডি ব্রডকাস্ট আইডি থাকবে। থাকবে। তাহলে এখানে টোটাল, ভ্যালিড হবে ওটাতে এক বেশি, তাহলে আর দেখো ইয়ে এবার দেখো ব্রডকাস্ট এখানে আইডি এখানে একটা কম। টোটাল কত আসতেছে, 0 থেকে 31 পর্যন্ত সমান কত, 32টা। 32। 32টা। ঠিক একইভাবে হুম, বাকি সবগুলাতেই সব আসলে 32 হবে। 32টা করেই আছে। কিন্তু আমার রিকোয়ারমেন্ট কি হুম, ছিল বলতো? 32টার পাশাপাশি আমাকে বলা হয়েছিল যে 30টা করে হোস্ট, 30টা করে কম্পিউটার আছে। হ্যাঁ, একটা তো হচ্ছে হুম, নেট আইডি আর একটা হচ্ছে ব্রডকাস্ট। এই দুইটা আইডি কি আমি কাউকে অ্যাসাইন করতে পারি? না, 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 অ্যাসাইন করতে পারি না। তাহলে আমি অ্যাসাইন করতে পারি কি, বা এই দুইটা বাদ 30টাই দিই। পারবো স্যার। তাহলে এই যে 30টা, তাহলে আমার যে ওরা যে বলছিল যে 30টা করে তুমি অ্যাসাইন করে হুম, দিবা, তাহলে আমি 30টা কম্পিউটারকে 30টা করে আইপি অ্যাসাইন করতে পারবো না? এখানে ইনক্রিমেন্ট হয়ে গেছে, জি এগুলো স্যার। সব 30 হবে আর কি। হুম, কিন্তু স্যার ভুল ক্রমে যদি তারা 32টা বলতো তাহলে আবার লস বেশি হতো, তাই না? না, ওইখানে 32টা বলবে না। যদি 32টা বলে তাইলে আমার কি করতে হ্যাঁ, হবে? তাইলে আমার কি করতে হবে, এটা আমরা ডাইনামিকলি সলভ করব। এখন তোমার রিকোয়ারমেন্ট দাঁড়ায় গেছে যে প্রত্যেকটা জায়গাতে পিসি কত, পিসি কম্পিউটার কয়টা প্রত্যেকটা জায়গায়, তুমি বলছো 32টা করে। 32। হ্যাঁ, একটু আগে 30টা করে ছিল, এখন বলতেছো 32টা করে। হুম, হুম, এখন হুম, হুম, 32টা করে যদি হয় তাহলে আমার এই অক্টেটে তখন চেঞ্জ আনতে হবে। তখন আর আমরা হুম, নেটের জন্য 3টা আইডি যে ইউজ করছিলাম, 3টা ওয়ান ইউজ করছিলাম, এই 3টা না দিয়ে 2টা দিব। তাহলে আচ্ছা, বাকিগুলা করব 0। হুম, তাহলে দেখো আমার হোস্ট, হোস্ট মানে কি, যতগুলো জিরো তার টু, টু এর উপরে তত পাওয়ার দিই। হ্যাঁ, হ্যাঁ, একটু আগে এইখানে কয়টা ছিল, 5টা জিরো। হুম, হুম, এখানে আবার 6টা জিরো স্যার। এখানে 6টা জিরো, টু টু দি পাওয়ার 6 সমান কত, 64। 64 না স্যার? ওই তো 64। এখন লস হয়ে গেল তাহলে তুমি, বেশি। তাহলে তুমি এখানে ইউজ করতে পারবা কয়টা? 32টা। না, ইউজ করতে 62টা, বাট 62টা। আমার অফিসে দরকার স্যার 32টা, তাহলে 32টা, স্যার তাহলে লস। লস হইতেছে কয়টা? আপনার হচ্ছে স্যার, বাদ দেন 62 দেব, 30 টাকা লস যাচ্ছে, এটা তো লস 30টা করে দিতেই হবে, আইপি, তাই না? ওই 30টা আইপি তুমি কাউকেই দিতে পারবা না। জি স্যার, ওই তো লস। লস। এই লসের কারণে, এই লসটা সব থেকে বেশি হয় কোথায় জানো? ক্লাসফুল, ক্লাসফুল আইপি অ্যাড্রেসিং এ, যেটা ডিফল্ট। ওই যে আচ্ছা, ডিফল্ট আচ্ছা। সাবনেট মাস ডিফল্ট এটা করছি না, এই জায়গাটাতে হুম, এই লসের পরিমাণ বেশি হয়। অর্থাৎ লাগবে 2টা কম্পিউটার কিন্তু পুরো আইপিটাই অ্যাসাইন করে দেওয়া লাগতেছে। তাহলে কি হইতেছে, হুম, ওর ওইখানে বিশাল একটা নেটওয়ার্কের মাত্র 2টা আইপি ইউজ করতে পারতেছে, বাকিগুলো ইউজ করতে পারতেছে না, লস। এইখানে যেমন হুম। এই আইপিটা দিলে এইখানে কিন্তু কোনো লসই হয় না, দেখো একটা এটাতে স্যার নেটের লস জন্য হয়নি, কারণ লাগবে। 32 হ্যাঁ, জন্য হয়ে গেছে। হয়ে গেছে। কিন্তু ওই যে কিন্তু 64টা বললাম ওইখানে 31টা কিন্তু কম্পিউটার বললেও স্যার আমাদের লস হতো। লস হয়ে যেত, বাকি 31টা বা হুম, 30টা এরকম লস হয়ে যেত। হ্যাঁ, বুঝতে পারছি, এই লস কমানোর জন্যই আমরা সাবনেটিং করি, লস হুম, কমানোর জন্যই সাবনেটিং করি। সাবনেটিং করা হয়। জি ঠিক স্যার। আছে? তারপরে যদি রিকোয়ারমেন্ট এরকম উল্টাপাল্টা থাকে তখন আমরা কি করতে পারি না, ওই লসটাকে আর আটকাইতে পারি না। পারে না। বুঝতে পারছি? তো এই হলো জি স্যার। আমার সিনারিও। এবার দেখো আমি হ্যাঁ, সবগুলো প্রমাণ পাচ্ছি কিনা। আমার ব্লক সাইজ বলছে 32, দেখো এই পুরো ব্লকের সাইজ কত, 32। 32। তাই না? 0 থেকে 31 পর্যন্ত টোটাল কত, হ্যাঁ, হ্যাঁ, 32। এরপরে 32। বলছে আমার সাবনেট হবে 8টা, দেখো এখানে সাবনেট 8টা হয়েছে 8টা কিনা। হয়েছে। হুম, তারপরে বলছে হোস্ট হবে 32টা, যার মধ্যে হুম। ভ্যালিড হবে 30টা। তিরিশটা, প্রত্যেকটায় 32টা ভ্যালিড, 32টা 30। টোটাল আর 2টা করে 30টা বাদ। করে ভ্যালিড, 2টা করে হুম, বাদ। জি স্যার। বুঝতে পারছি। তারপরে বলছে ফার্স্ট হ্যাঁ, আর লাস্ট ভ্যালিড হোস্ট, তাহলে ফার্স্ট ভ্যালিড হোস্ট হচ্ছে এইটা আর লাস্ট ভ্যালিড হোস্ট হচ্ছে এইটা। হ্যাঁ,
ঠিক আছে, আর সাবনেট মাস্ক তো আমরা প্রথমেই বের করে নিছি, এই যে এটা বের করছি স্যার। বুঝতে পারছি। জি স্যার। নেক্সট দিন হুম হুম। হচ্ছে আমরা ওই এইরকম আরো কিছু আইপির ম্যাথ করব, এবং হ্যাঁ। ভেরিয়েবল লেংথের যে ইয়ে আছে, সাবনেটিং আছে, সেটাও করব। জি স্যার। আচ্ছা, ক্লাস লেস এখন আইপি তে স্যার জয়টা যাবে তো এটা দেওয়া পসিবল না? ক্লাসলেসে হ্যাঁ, যে কয়টা চাবে সেই কয়টা দেওয়া পসিবল, কিন্তু ক্লাস ফুলে যে কয়টা চায় সেটা দেওয়া পসিবল, কিন্তু সেটা দিতে গিয়ে অনেকগুলো আইপি নষ্ট হয়। বেশি দেওয়া যেমন যায় তুমি মানে, একটু আগে একটা বললা আপনি না, বেশি দেওয়া যাবে বেশি দেওয়া হ্যাঁ যাবে কিন্তু নষ্ট হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নষ্ট হবে। জি যেমন স্যার। একটু আগে তুমি বললা যে এখানে স্যার যদি 31টা 30টা করে কম্পিউটার ছিল প্রত্যেকটা হচ্ছে হুম। দেশের মধ্যে, তো 30টা করে যদি না থেকে আমার যদি হচ্ছে 31টা। 31টা থাকতো বা 32টা থাকতো, তাইলে কিন্তু আমি ধরা খেয়ে যেতাম, তাইলে হ্যাঁ, আমি ধরা তখন খেয়ে তো যেতাম। ক্লাস লেস ইউজ করতে হতো স্যার। তখন এটা ক্লাসলেসই ইউজ করছি। ও আচ্ছা আচ্ছা। ক্লাসলেস ইউজ করছি কিভাবে বুঝবা? এখন প্রশ্ন হচ্ছে এটা। দেখো এখানে হ্যাঁ। ক্লাস সি এর ডিফল্ট সাবনেট মাস্ক কত? 255, ডিফল্ট স্যার 255, 255, 0, এটা না? 0। হুম হুম এটাকে হুম। যদি তুমি কনভার্ট করো তাহলে কি আসবে বলো তো? 111। 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 হ্যাঁ। 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 ডট 3 4 জিরো 5 জিরো 6 জিরো 7 হ্যাঁ। 8। হ্যাঁ। এইখানে ওয়ান কয়টা? 8টা স্যার। 8 3 24টা। 24টা। যদি আমি এখানে 24 লিখতাম হুম। তাহলে এটা হয়তো ক্লাস ফুল। দেখো তুমি আচ্ছা। এর বাইরে মানে ক্লাস ফুল যেটা বা ডিফল্ট যেটা, সেটাতে তুমি কখনোই হোস্টের মধ্যে গিয়ে আক্রমণ করতে পারবে না। অর্থাৎ হোস্টের মধ্যে তুমি কখনোই ওয়ান বানাইয়ে ওইটাকে নেটের জন্য ইউজ করতে পারবে না, কারণ আমরা জানি নেট, আচ্ছা। নেট মানে হয়েছে ওয়ান আর হোস্ট মানে হয়েছে জিরো। এই জিরো হ্যাঁ। গুলারে তুমি বিভিন্ন কম্বিনেশন করবা, কিন্তু ফিক্সড করে দিতে পারবে না যে এই তিনটা হচ্ছে নেটের জন্য। তখন আচ্ছা। ওইটা হচ্ছে ক্লাস ফুল। ক্লাস ফুলে যে কয়টা দেয়া থাকবে ডিফল্ট হিসেবে সেগুলা ইউজ করতে হবে। কিন্তু দেখো তুমি কি করছো, যেগুলা ডিফল্ট হিসেবে দেয়া আছে তার বাইরে গিয়ে হোস্ট ব্লক থেকে, এটা কি ছিল হোস্ট ব্লক, তাই না? এটা ছিল হুম নেট হুম হুম। ব্লক, এটা ছিল নেট ব্লক, এটা ছিল নেট ব্লক, নেট 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 হোস্ট। এটা না ক্লাস সি এর গঠনটা, নেট 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 হোস্ট। হোস্টের হুম মধ্যে গিয়ে তুমি তিনটা বিটকে নেটওয়ার্কের জন্য অ্যাসাইন করছো, হুম। তখন সেইটা এটা হয়ে ক্লাস গেছে, ফুলে হবে না? তখন এটা হয়ে গেছে ক্লাসলেস। আচ্ছা আচ্ছা। যখন তুমি হোস্ট ঘরে গিয়ে আক্রমণ চালাও তখন এটা ক্লাসলেস। ক্লাস লেস। আর ক্লাসটাকে যেটা হোস্ট ঘর সেটাকে যদি তুমি নেটওয়ার্কের জন্য ইউজ না করো তখন সেটা হয়ে যায় ক্লাস ফুল। ফুল। বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। এবং এই হোস্ট ব্লকে গিয়ে নেটওয়ার্ক করাটাকেই বলা হয় সাবনেট। আচ্ছা আচ্ছা। হোস্ট ব্লকে গিয়ে সাবমিট করতে গেলেই মেইনলি ক্লাস লেসে যেতে হবে? ক্লাসলেসে যেতে হবে। বুঝতে পারছি। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওকে, বুঝতে পারছি। ওকে। তাহলে এইটা হচ্ছে আমার 27। আরো কয়েকটা এক্সাম্পল করলে এই আইডিয়াগুলো আরো ক্লিয়ার হবে। আজকে তো জি প্রথমের স্যার। দিনে অনেক কিছু দেখাই ফেলছি, তো মাথা গোলায় না যাওয়ার ভাই, কথা। প্যারা নাই স্যার, কিন্তু স্যার আপনার স্ক্রিন আটকে গেছে আবার। আচ্ছা, আমি এখন রেকর্ডিংটা স্টপ করব।